আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সালাম জানাই আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি এবং আমাদের মুজাহিদা সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারা বাংলাদেশে সমস্ত ধর্ম ব্যবসায়ী একজোট হয়েছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে। তাদের মুখোশ হিজবুত তাওহীদ খুলে দিয়েছে। সেজন্য তারা এতদিন জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। হিজবুত তাওহীদ খ্রিস্টান, হিজবুত তাওহীদ ইয়াহুদি দালাল, ইহুদির কাছ থেকে টাকা পায় ইত্যাদি ইত্যাদি মানুষের কান ভারী করেছে, যার ফলশ্রুতিতে আমরা আক্রান্ত হয়েছি। বহু জায়গায় আমাদের ভাই বোনরা আহত হয়েছেন, বিকলাঙ্গ হয়েছে। আজকে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন হিজবুত তাওহীদ সম্পর্কে জানে। সাধারণ মানুষ পরকালের সওয়াবের আশায় বা বিভিন্ন কারণে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার জন্য পাঠায়। সেই মাদ্রাসার স্টুডেন্টদেরকে তারা ভুল বুঝিয়ে হিজবুত তাওহীদ সম্পর্কে মিথ্যা কথা বলে তাদের ঈমানি চেতনাকে উদ্দীপ্ত করে তারা এখন ষড়যন্ত্র করছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য। তাদের এই অবচেষ্টাও ব্যর্থ হবে ইনশাল্লাহ। সর্বপ্রথম আপনাকে আমাকে মৌলিক কতগুলি বিষয় চিন্তা করতে হবে, ভাবতে হবে। যেমন প্রথমত আপনি ভাববেন, এই যে পৃথিবীতে আমরা আছি, আমাদের এই জীবন শেষ জীবন নয়, আমাদের আরেকটা জীবন আছে, যেটাকে আমরা বলি পরকাল। ইহকাল পরকাল। আমাদের এই জীবনটা হলো পরীক্ষা ক্ষেত্র। আমরা পরীক্ষা স্বরূপ এসেছি কিছু কালের জন্য, চিরস্থায়ী নয়, কিছু কালের জন্য। আমরা চলে যাব আবার আমাদের নিজ বাড়িতে। সেটা কোথায় ছিলাম আমরা? জান্নাতে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা কি? আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহ আমাদেরকে একটা নির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে বানিয়েছেন। তার মহা পরিকল্পনা রয়েছে আমাদেরকে নিয়ে। তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, বহু কিছু, কোটি কোটি মালায়েক তিনি সৃষ্টি করেছেন। কোনোটা বস্তু, কোনোটা অবস্তু, কোনোটা তরল, কোনোটা শক্ত, বিভিন্ন স্টাইলের আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তিনি আমাদেরকেও বানিয়েছেন। আমাদের বানানোর ক্ষেত্রে আর অন্য সমস্ত সৃষ্টির ক্ষেত্রে তফাৎটা কি, পার্থক্যটা কি, তিনি পবিত্র কোরআনে কয়েক জায়গায় উল্লেখ করেছেন। সর্বপ্রথম পার্থক্য হলো, তফাৎ হলো, আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। অন্য কোনো সৃষ্টি আল্লাহর প্রতিনিধি নয়। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের ভিতরে তার রূহ আছে, আল্লাহর রূহ আছে। অন্য কোনো কিছুর ভিতরে আল্লাহর রূহ নাই। নাম্বার থ্রি হলো আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানিয়েছেন, একদম নিজ হাতে। অন্য সব সৃষ্টিকে আল্লাহ বললেন কোন হও, ফায়াকুন, হয়ে গেল। কোন দিয়ে সৃষ্টি করা হলো, আর আমাদেরকে বানালেন নিজ হাতে। এত সুন্দর ডিজাইন, এত সুন্দর অবয়ব, এত সুন্দর কাঠামো আল্লাহর কাউকে দেননি। আল্লাহ কোরআনে বলেছেন আহসানা তাকবীম। তাহলে পার্থক্যটা কিন্তু এখানে। অন্য সমস্ত সৃষ্টি প্রতিনিয়ত আপনাকে আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। কেউ অক্সিজেন দিচ্ছে, কেউ আপনাকে প্রোটিন যোগাচ্ছে, কেউ আপনার শরীরে শক্তি যোগাচ্ছে, বিভিন্ন স্টাইলে আপনাকে। কিন্তু আপনার এই যে শরীরটা গঠন হয়েছে, আপনি অত্যন্ত অনুপরমাণু থেকেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ছিলেন। সেখান থেকে মায়ের গর্ভে আসছেন, সেখান থেকে ধীরে ধীরে আপনি বড় হয়েছেন। তো একটা কাঠামো নিয়ে আপনি দুনিয়াতে আসলেন। এখন যে আমি দুনিয়াতে এমনি এমনি আসি নাই, হঠাৎ করে বৃষ্টির মতো পড়ে গেলাম, নো। একটা মহা পরিকল্পনার অংশ হিসেবে আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। এই উদ্দেশ্যটা সম্পর্কে জানার নাম হচ্ছে আকীদা। এটা জানার নাম কি? আকীদা। এটা ভুল হলে সব ভুল। আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, এটা কি জন্য? সময় দেবে। আমি জেনেই তো এটা হাতে নিলাম নাকি?
এখন কয়টা বাজে দেখার সাথে সাথে এটা দেখলাম, আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আপনি যখন দৃষ্টিতে দেখতে পাচ্ছেন গাছ, একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে, এটা দিয়ে আপনি ফার্নিচার বানান, জ্বালানি ব্যবহার করেন, এখন বিজ্ঞানীরা বের করছেন না এটা অক্সিজেন দেয়, আমরা বাঁচি অক্সিজেন। তাইলে গাছের উদ্দেশ্য, এই যে গরু কোরবানি করবেন, গরু গোস্ত খেয়ে ফেলবেন, চামড়া দিয়ে জুতা বানাবেন, গরুর দুধ আপনি খেয়ে পুষ্ট হলেন, গরুর উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আপনার উদ্দেশ্য কি তাহলে? আপনার উদ্দেশ্য কি এটা আপনি ভাববেন না? পাহাড় এই জন্য, পর্বতমালা এই জন্য, বৃক্ষরাজি এই জন্য ইত্যাদি। তাহলে আমার কি, আমার উদ্দেশ্যটা কি, আমার ইবাদতটা কি? তারা তো তাদের ইবাদত করে যাচ্ছে, আমার ইবাদতটা কি? আমি কি করলাম? কেনই বা এই দুনিয়াতে আসলাম? আল্লাহ আমাকে ব্রেন দিলেন, চিন্তা শক্তি, অসম্ভব চিন্তা শক্তি, আমাকে দৃষ্টি দিলেন, আমি আসমান ধারণ করতে পারি এই দৃষ্টি দিয়ে। আমার শ্রবণ শক্তি দিলেন, পৃথিবীর সমস্ত শব্দ আমি অনুধাবন শুনতে পাই এই কান দিয়ে। মোটা শব্দ, চিকন শব্দ, তীক্ষ্ণ শব্দ সব শুনতে পাই। গানের সুর লহরী আমি বুঝতে পাই এই কান দিয়ে। হৃদয় যেটা দিয়ে আমি উপলব্ধি করতে পারি। তাহলে আমাকে ব্রেন দেওয়া হলো, চোখ দেওয়া হলো, কান দেওয়া হলো, হৃদয় দেওয়া হলো উপলব্ধি করার জন্য। এগুলি কেন দিলেন? এটা জানার নাম আকীদা। গাড়িকে বানানো হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। এই যে আপনারা শেরপুর থেকে গাড়িতে উঠলেন, গাড়ি আপনাকে নিয়ে আসলো, আপনার গন্তব্যে চলে আসলেন, ওকে। সেটার জন্য গাড়িকে বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে সাজানো হয়েছে। লাইট দেওয়া হয়েছে, চাকা দেওয়া হয়েছে, চাকায় বাতাস দেওয়া হয়েছে, ইঞ্জিন দেওয়া হয়েছে, ইঞ্জিন চলার জন্য আবার তেল দেওয়া হয়েছে, তেল সরবরাহের জন্য বিভিন্ন তার দেওয়া হয়েছে। সমগ্র মিলিয়ে কিন্তু একটা গাড়ি। তেমনি আপনার সমগ্র মিলিয়ে আপনি মানুষ। আপনার তো একটা উদ্দেশ্য আছে নাকি? এটা কি? এটা আমাদেরও জানা ছিল না, আমরাও জানতাম না। খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, বংশবৃদ্ধি হচ্ছে, পেশাব পায়খানা হচ্ছে, মরে যাচ্ছি, মাটির সঙ্গে মিশে যাচ্ছি, ভাবছি এটাই বোধহয় দুনিয়া। নো। মানুষ নিজের অজান্তে তার স্রষ্টাকে অনুভব করে, ভাবে। তখন মানুষ স্রষ্টার সান্নিধ্যের জন্য কেউ গির্জায় যায়, কেউ প্যাগোডায় যায়, কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে যায়, কেউ আর ওগুলোতে না গিয়ে আলাদা একটা মেডিটেশন সেন্টার সৃষ্টি করছে, ওখানে বসে বসে মেডিটেশন করে। মেডিটেশনের কিন্তু বিভিন্ন তরিকা আছে। আবার থাইল্যান্ডে যান এক তরিকা, মালয়েশিয়া যান এক তরিকা, বাংলাদেশে আবার আরেক তরিকা, ইউরোপে যান আরেক তরিকার মেডিটেশন সৃষ্টি করা হয়েছে। সবটা হলো আত্মার প্রশান্তির জন্য। কিন্তু আসলে মানুষের সৃষ্টির উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য সম্পর্কে জানার নামই হচ্ছে আকীদা। সূরা জারিয়াত আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য বানাই নাই। এই যে ইবাদতটা কি, যাকে যেই উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা করাই হচ্ছে তার ইবাদত। সূর্যকে যেই উদ্দেশ্যে বানানো হয়েছে ওটা করাই হলো সূর্যের ইবাদত। চন্দ্রকে যেই উদ্দেশ্যে বানানো হয়েছে ওটা করাই হলো চন্দ্রের ইবাদত। তা আমাদেরকে কি উদ্দেশ্যে বানানো হয়েছে? এই পৃথিবীতে আমরা আল্লাহর খেলাফত করব। কার খেলাফত করব? আল্লাহর খেলাফত, যেটা আল্লাহ কোরআনে বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালাইকদেরকে বললাম পৃথিবীতে আমি আমার খলিফা বানাবো। এই যে খলিফা, আমরা আল্লাহর খলিফা। পৃথিবীতে কার খেলাফত করব? আল্লাহর খেলাফত। এই হচ্ছে আমাদের মূল ইবাদত। যদি আমরা আল্লাহর খেলাফত করি তবে আমরা ইবাদত করলাম, আমরা তার আসল খলিফা হইলাম, আমাদের সৃষ্টির উদ্দেশ্য হাসিল হয়ে গেল। এর পুরস্কার স্বরূপ আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। এখন এই আল্লাহর খেলাফত করবেন কি দিয়ে, এবং আল্লাহর খেলাফত কেন করবেন? দুইটা প্রশ্ন না? প্রথম প্রশ্ন, আল্লাহর খেলাফত কেন করব? হোয়াই, হোয়াট রিজন, কি যুক্তি আমি আল্লাহর খেলাফত কেন করব? এক নাম্বার। দুই নাম্বার, কিভাবে করব, কি দিয়ে করব? প্রথমে আমি এই বস্তুটা হাতে রাখবো, কেন রাখবো? এই বস্তুটা টেবিলে আনবো, কেন আনবো? আপনি কেন জানবেন না? আদম সৃষ্টির শুরুতে আপনারা জানেন, সমস্ত মালায়েকরা যখন বলল ফাসাদ সাবাকুদ দিমাগ করবে আদম, তখন আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না। আল্লাহ হুকুম দিলেন, সবাই আদমকে সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। সেজদা না করে সে চ্যালেঞ্জ দিল যে তোমার এই খলিফাকে, তোমার এই আদমকে
আমি সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না, আমি ডাইনে বামে সামনে পেছনে ওত পেতে বসে থাকবো। তখন আল্লাহ বললেন, যারা আমার আবেদ বান্দা মুখলেস বান্দা তাদের উপর তোর কোনো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলেন, অবকাশ দিলেন, মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকার পাওয়ার দিয়ে দিলেন। এখন পৃথিবীতে আমাদের সামনে রাস্তা দুইটা, পথ দুইটা, ডাইন বাম, আল্লাহর হুকুম ইবলিসের হুকুম, সিরাতুল মুস্তাকিম দালালা। এখন আমরা সিদ্ধান্ত নিব আমরা কোন পথে থাকব। আমাদের কর্তব্য হলো আল্লাহর খলিফা হিসাবে তার খেলাফত করা। এই জন্যে করব, জান্নাতে বাবা আদম মা হাওয়াকে থাকতে দেওয়া হলো। আল্লাহ বললেন হাজিহি শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকট যাবে না, তবে তোমরা জালেম হয়ে যাবে। শয়তান আল্লাহর হুকুম তাদেরকে ভুলিয়ে দিলেন, বাবা আদম মা হাওয়া আল্লাহর হুকুম ভুলে গেলেন, তারা সেই গাছের নিকট গেলেন। তখন বাবা আদমের মনে পড়লো, তারা তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, না হলে তো আমি ধ্বংস হয়ে যাব। তখন আদম বললেন, ঠিক আছে আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা এখানে আর থাকতে পারবে না, তোমরা পরস্পর শত্রু হিসেবে এখান থেকে নামিয়ে যাও। আমরা চলে আসলাম পৃথিবীতে। এই পৃথিবীর জীবন আল্লাহ বলছেন কিছু কালের জন্য, তোমাদের জন্য জীবিকা রইল। তোমাদের জন্য কি রইল? জীবিকা রইল কিছু কালের জন্য। যারা আমার দেওয়া পথের মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজ ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী, যারা ধর্মকে, আল্লাহ নাজেল করা কিতাবকে, দ্বীনুল ইসলামকে যারা আজকে রুটি রুজির বাহনে পরিণত করে নিয়েছে, বিভিন্ন কায়দায় ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে অর্থনৈতিক স্বার্থ উদ্ধার করছে, অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে, জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে আল্লাহ রসুলের নাম বলে চালিয়ে দিচ্ছে। তারা আজকে আমাদের এই মূল বক্তব্যকে আড়াল করার জন্য তারা জনগণের মধ্যে মিথ্যাচারে লিপ্ত রয়েছে। কাজেই হিজবুত তাওহীদে যারা আসবেন তাদেরকে পরিষ্কার বুঝতে হবে হিজবুত তাওহীদটা কি, হিজবুত তাওহীদের বক্তব্য কি, হিজবুত তাওহীদের কথা কি। যদি আকীদার মধ্যে সমস্যা থাকে, যদি সন্দেহ থাকে, তবে পরীক্ষা আসলে টিকতে পারবেন না। এটা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা কোনো খেলাখেলি কোনো ব্যাপার নয়। বিশ্বের সমস্ত শিরকের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, দাজ্জালীয় সভ্যতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এই গুটি কয়েক নরনারী দাঁড়িয়েছেন। পাহাড় পরিমাণ, আসমান পরিমাণ ঈমান না থাকলে আপনারা দাঁড়াতে পারবেন না। ঘরে বসে সেমিনার করা যায়, এসির বাতাস খাওয়া যায় সহজ, আলোচনা করা যায় খুব সহজ, কিন্তু ময়দানে শয়তানের বিরুদ্ধে লড়াই করা সহজ নয়। সম্পদ যাবে, মান যাবে, সম্মান যাবে, ইজ্জত যাবে, বাড়ি যাবে, ঘর যাবে, স্ত্রী পুত্র সন্তান যাবে, একে একে সব নিঃশেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। বিনিময়ে দুনিয়ার বস্তুগত কিছুই পাবেন না, শুধু আল্লাহর সন্তুষ্টি। এত বড় কোরবানি, এত বড় ত্যাগ এই বস্তুবাদী সভ্যতার যুগে অসম্ভব। যেখানে স্বার্থ ছাড়া একটা মানুষের উপকার করে না, যেখানে স্বার্থ ছাড়া একটা ডাক্তার চিকিৎসা করে না, স্বার্থ ছাড়া সন্তানকে এখন বাবা মা পর্যন্ত লালন পালন করে না, স্বার্থ থেকে। একটা সময় ছিল বাবা মা বলতেন যে তোমাদের কাছে কিচ্ছু চাই না, আর এখন বলে তোমার পিছনে অনেক টাকা খরচ করেছি এই জন্য। সেই যুগে এসে আপনি নিঃস্বার্থভাবে শুধু আল্লাহর জন্য দাঁড়াবেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? এই পৃথিবীতে যখন বাবা আদম চলে আসলেন, মা হাওয়া, তখন আমরা দুইজন, ওনারা তো টেনশনে পড়ে গেছেন দুনিয়া কিভাবে চলবে, ইবলিস তো শত্রু লাগা আছে। আল্লাহ কোরআনে বললেন আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তারা টেনশনে পড়ে গেলেন। তখন আল্লাহ বললেন আদম চিন্তা করো না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়ার অনুসরণ করবে, ইত্তেবা করবে, আনুগত্য করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হেদায়া মানে সঠিক পথ নির্দেশনা, রাইট ডাইরেকশন, সঠিক পথ। আপনি কোথায় যাবেন সেটা। আমরা কোথা থেকে এসেছি?
জান্নাত থেকে। আবার যাব কোথায়? যাওয়ার ইচ্ছা আছে? আচ্ছা, বাড়িতে যাওয়ার রাস্তা যদি কেউ ভুলাই দেয় আপনাকে, আর জীবনে যেতে পারবেন? চোর ডাকাত আক্রমণ করতে পারে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ইবলিস এই কাজটাই করবে যেন আপনাকে বাড়িতে আর ফেরত যেতে না পারেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি হেদায়া দেব। হেদায়া মানে সঠিক পথ। আলেমরা বলে, আমাদের সমালোচনা করে যে তোমরা বলো যে ইসলাম সারা দুনিয়াতে চলছে, এটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। আমরা ইসলামের মধ্যে আছি, তোমরা বলতেছো এটা আল্লাহ রসুলের ইসলামের নয়। তাইলে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারাই তো বলেন মাহাদি আলাইহিস সালাম আসবেন, তো ইমাম মাহাদি, মাহাদি তো ওনার টাইটেল, ওনার তো অন্য নাম থাকবে, হেদায়া প্রাপ্ত। তিনি মানব জাতিকে হেদায়ার দিকে উঠাবেন, হেদায়ার পথে আনবেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? নাম থাকবে। কোরআন শুধু অক্ষর থাকবে। কি থাকবে? অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। মাসাজিদু মামেরাতু হিয়া খারাবু মিনাল হুদা। কি থাকবে না? হেদায়া থাকবে না। খেয়াল করেন, মসজিদের লোকে লোকারণ্য। লোকারণ্য মসজিদে মানুষ যায় কেন? মূর্তি পূজা করতে যাবে? যাবে কি জন্য? নামাজ পড়তে যাবে। তার মানে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে। কি থাকবে না? হেদায়া থাকবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই হেদায়া নিয়েই আবির্ভূত হবেন মাহদী আলাইহিস সালাম। আজকে অহংকার করে তো লাভ নাই। তিনটা অহংকার একত্রিত হয়েছে: লেবাস, আমল, জ্ঞান। সমস্ত হাদিস গ্রন্থ মুখস্থ, সমস্ত কিতাবের আয়াতের পর আয়াত, তাফসীর, ব্যাখ্যা মুখস্থ, আরবি ব্যাকরণ মুখস্থ। জ্ঞান, লেবাস এবং আমল, এই তিনটার অহংকার একত্রিত হয়েছে। হে অহংকারীরা, জেনে রাখো আমার রাসূল বলেছেন মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হিদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই হেদায়াটা কি? ইবলিস চ্যালেঞ্জ করছে হেদায়া নিয়া। খেয়াল করেন, কোন আমল নিয়া না। কি নিয়া? হেদায়া। এই সিরাতুল মুস্তাকিম, এই পথের ডানে বামে সামনে পেছনে অ্যাম্বুশ করে থাকবে, এখান থেকে সরাবে। এই হেদায়া, রাইট ডাইরেকশন, সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম বিধান আদেশ নিষেধ ছাড়া কারো হুকুম বিধান আদেশ নিষেধ মানি না। এই যে আল্লাহর বান্দা বনি আদম একটা সিদ্ধান্ত নেবে। বনি আদমের সামনে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুটি রাস্তা, পরীক্ষা। এই জন্যই তো পরীক্ষা। আমি মধ্যখানে, ডান দিকে হচ্ছে আল্লাহর হুকুম। কার হুকুম? বাম দিকে কার হুকুম? ইবলিসের হুকুম, শয়তানের হুকুম। শয়তান মানুষের মস্তিষ্কে, মন মগজে, চিন্তার চেতনায় প্রবেশ করে মানুষ হাওয়াউন করে পরিকল্পনা করে আল্লাহর বিধানের একটা আইন বানিয়ে নেবে। ওটা হলো ইবলিসের হুকুম। কার হুকুম? ইবলিসের হুকুম। এটার নাম দালালা, পথভ্রষ্টতা। বানিয়ে নেবে। তাহলে মানুষের সামনে দুটো রাস্তা। কয়টা রাস্তা? এই যে আপনি যখন যাবেন এখানে, আপনি দেখবেন বাম দিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা। এখন আপনি কোন দিকে যাবেন? যাওয়ার স্বাধীনতা আপনার। পাও আপনার, হাতও আপনার, চোখও আপনার, ব্রেইনও আপনার। এখানে নবী রাসূলরা দাঁড়িয়ে, আপনার কল্যাণকামী আপনার একজন বন্ধু দাঁড়িয়ে বলবে যে মিস্টার খলিল, বাম দিকে যাইও না, তোমার বাড়ি কিন্তু ডান দিকে। বাম দিকে কিন্তু চোর ডাকাত আছে, খারাপ, তুমি জীবনেও তোমার বাড়িতে পৌঁছতে পারবে না। ডান দিকে যাও, তোমার বাড়ি কিন্তু ডান দিকে, তুমি ভুলে গেছো। এই জিনিসটা মনে করিয়ে দেওয়ার জন্যই নবী রাসূলদের আগমন হয়েছে। নবী রাসূলরা দাঁড়িয়ে শুধু এই কথাটাই বলছেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সফল কাম হবে। এই যে তোমরা বাড়িতে পৌঁছতে পারবে, তোমরা দুনিয়াতে আল্লাহর খেলাফত লাভ করতে পারবে, তোমরা শান্তির মধ্যে থাকতে পারবে। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা কথা। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ।
যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। আমাদের রাসূল বলেছেন এবং অন্য সকল নবীরাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হিজবুত তাওহীদ, আল্লাহর দুনিয়াতে, আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ, আল্লাহর সভরেন্টি, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর উলুহিয়া প্রতিষ্ঠা করার জন্য একটা পবিত্র আন্দোলন। এখানে দুনিয়ার কোনো স্বার্থ থাকতে পারবে না, এখানে কোনো রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারবে না, এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারবে না। যেহেতু সবাই আসবেন আল্লাহর জন্য, শুধু আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর কুরবিয়াত হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, সেটাই আল্লাহ বলেছিলেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের জন্য, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা আল্লাহর জন্য রাজি ছিলেন, আল্লাহ তাদের উপর খুশি ছিলেন। যত পরীক্ষা গিয়েছে, যত কষ্ট, মার, গালি, অপমান তারা হাসি মুখে সহ্য করে নিয়েছেন। পিঠে বল্লমের আঘাত করা হয়েছে, বল্লমের ফলা বুক দিয়ে বেরিয়ে গেছে, তখন পবিত্র রক্ত হাতের মধ্যে নিয়ে বলে কাবার রবের শপথ আজ আমি সফল। কিসের সফলতা? যেই শত্রু তাকে আঘাত করলেন সেই শত্রুর মনের পরিবর্তন ঘটলো, আঘাত লাগলো। কি ব্যাপার? আমি মুহাম্মদের অনুসারীকে হত্যা করলাম খারাপ লোক মনে করে। কিসের সফলতা, কিসের সাফল্য? তার মনের পরিবর্তন ঘটলো, জানবো আমি। তখন তার সঙ্গীও একজনকে জিজ্ঞাসা করলো, এই লোকের আমি মারলাম, এই লোক একথা বললো কেন? বললো যে তাদেরকে শেখানো হয়েছে, তারা বুঝেছে, তারা জেনেছে যে এই রাস্তায় জীবন দিলে তারা সফল কাম হয়ে যাবে। বলতো সাংঘাতিক ব্যাপার, কে বুঝালেন, কি বুঝালেন, কি ধরনের সাফল্য আমি দেখব। তখন রাসূলুল্লাহ দরবারে আসলেন যে আমরা জানতে চাই আসলে কি। রাসূল যখন বুঝাই দিলেন তখন সঙ্গে সঙ্গে কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আপনি সত্যি সত্যি আল্লাহর রাসূল। তাইলে যেই লোকটা কতল করলো সেও জান্নাতি, আর যে লোকটা কতল হলো, শহীদ হলো, সেও জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন যেই কয় কারণে হাসবেন, এই হাসার মধ্যে এটা একটা কারণ, যে নিহত হলো এবং যে নিহত করলো উভয় জান্নাতি হবে। খালিদ ইবনে ওয়ালিদ ওনার বাহিনীর হামলার কারণে বহুত শহীদ হয় নাই সাহাবীরা উহুদের ময়দানে। পরে খালিদ যখন আপনার দ্বীনে আসলেন, যুদ্ধ করলেন ইসলামের জন্য, খালিদও জান্নাত যাবেন, আর যেই শহীদ হয়ে গেল ওই উহুদের ময়দানে ওনারাও তো জান্নাতে যাবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের আশেপাশে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী সাধারণ জনগণকে এই কথা বুঝাচ্ছে, জনগণকে প্রভাবিত করছে যে আমরা মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি, আমরা খ্রিস্টান, আমরা ইসলামের ক্ষতি করতে দাঁড়িয়েছি, আমাদেরকে হত্যা করতে পারলে তাদের সওয়াব হবে, এটা তাদের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। আমি তাদেরকে বলতে চাই মানুষদের মধ্যে আর ভুল বার্তা দিবেন না। আমরা মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়াই নাই, আমরা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। আপনাদের প্রক্রিয়ায় ভুল, আপনাদের আকীদায় ভুল, আপনাদের কর্মসূচিতে ভুল অল্প দিনের ভিতরেই প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে আমার এই প্রথম কথা, আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খেলাফত করব আমরা কি দিয়ে? তাওহীদ দিয়ে, হুকুম দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হুকুম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। খেলাফতটা তাহলে করব কেন? যেন আমরা বনি আদম এই পৃথিবীর জীবনে যে কয়দিন থাকি সেই কয়দিনে যেন আমরা সুখে শান্তিতে ন্যায় সুবিচারের মধ্যে যেন আমরা থাকতে পারি। আমাদের মধ্যে যেন অর্থনৈতিক অবিচার না হয়, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত না হয়, পারিবারিক অশান্তি সৃষ্টি না হয়, আমরা যেন সামাজিক অবিচারের মধ্যে না পড়ি। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ দিয়েছেন। মানব জীবনে শান্তি আনার জন্য হাজার জাতিসংঘ তৈরি করলো মানুষ শান্তি পাবে না, এটা মনে রাখবেন। আইন কঠিন থেকে কঠিন করলেও হবে না,
উন্নত মানের প্রযুক্তি আবিষ্কার করলেও হবে না, আইন শৃঙ্খলা বাহিনী কোটি কোটি বাড়ালেও কিন্তু শান্তি আসবে না। শান্তি আসবে একমাত্র কার হুকুমে? আল্লাহর হুকুমে। এটাই ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হয়েছিল। এই সত্যটা আমরা মানুষের সামনে তুলে ধরছি। অন্যান্য নবীরা আসছেন একটা এলাকার জন্য, একটা গোত্রের জন্য, আমাদের নবী আসছেন সারা বিশ্ববাসীর জন্য। পার্থক্য আছে কিন্তু এখানে। ইয়াহুদি নবীরা আসছেন ইহুদি জাতির জন্য, কিন্তু শেষ নবী আসছেন কিসের জন্য? সমগ্র মানব জাতির জন্য। এই জন্য তিনি বিশ্ব নবী। ওনার টাইটেল হচ্ছে রহমাতাল লিল আলামিন। তিনি আসছেন কোথায়? আরবে। যেহেতু তিনি আরবে আসছেন, তিনি আরবের মাটিতে তিনি বড় হয়েছেন। ওনার বাবা মাও আরবি, ওনার দাদা দাদি আরবি, ওনার নানা নানিও আরব। আরব কুরাইশ বংশের, জানেন তো, বনু হাসিম গোত্র, কাবার মোতোয়াল্লি পরিবার। উনি ওই একেবারে জন্মের পর থেকেই আরব সমাজে বড় হয়েছেন। স্বাভাবিকভাবেই ওনার মুখের ভাষা কি হয়েছে? আরবি। ওনার খাওয়া দাওয়া কি হয়েছে? আরবদের খাবার। ওনার পোশাক লেবাস কি হয়েছে? আরবীয় লেবাস, আরবীয় পোশাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমি আরবি ভাষায় এই কিতাব নাজিল করেছি যেন তারা বুঝতে পারে। মানে আপনার ভাষা, আপনি যে ভাষায় কথা বলেন, আল্লাহর কিতাবও সেই ভাষায় নাজিল হয়েছে। স্বাভাবিক কথা। তাহলে মানুষকে বুঝা দিয়াই হলো মেইন কথা। পরিষ্কার হলো জিনিসটা? যারা আজকে আপনারা নেত্রকোনায় বসবাস করেন, নেত্রকোনার একটা ভাষা আছে, বরিশালের একটা ভাষা আছে। এখন বরিশালের লোক, নোয়াখালীর লোক, চট্টগ্রামের লোক গিয়ে যদি নেত্রকোনায় বালাক করে, মানুষ যদি না বুঝে, উনি যত বড় জ্ঞানী হোক, যত বড় আল্লামা হোক, কোনো লাভ আছে? মানুষ তো বুঝতে হবে নাকি? ন্যায় অন্যায়, সত্য মিথ্যা মানুষকে তো বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে দিলেন। এখন রসুল্লাহ কি করলেন? একটা জাতি তৈরি করলেন, সেই জাতির নাম উম্মতে মুহাম্মদী। এই সেই উম্মতে মুহাম্মদীকে দিয়ে আল্লাহ রসুল সংগ্রাম করে জজিরাতুল আরবে দ্বীন প্রতিষ্ঠা করলেন, ইসলাম প্রতিষ্ঠা করলেন, তাওহীদ প্রতিষ্ঠা করলেন। সর্বপ্রথম ওনাকে তারা নেয় নাই, তারা পাগল, কবি, গণক, জাদুকর, জিন ভূতে আসরগ্রস্ত ইত্যাদি বলে বলে তারা আল্লাহ রসুলকে অপমান অপদস্থ করত। কিন্তু আল্লাহ রসুল অটল অনড় থেকে সত্যের দিকে মানুষদেরকে ডাক দিয়ে যেতে লাগলেন। ইতিহাস কি এটা আমার বলার দরকার নাই, আপনারা জানেন। ইতিহাস হলো যেই সমাজে অন্যায় ছিল সেই সমাজের ন্যায় সাম্য প্রতিষ্ঠা হলো। যেই সমাজের শত্রু ছিল তারা ভাই হয়ে গেল, যারা ছিল স্বার্থপর তারা মানবতার কল্যাণকামী হয়ে গেল। এই যে পরিবর্তন হলো সমাজে, বাহিরে, ঘরে, ভিতরে, আত্মায়, চরিত্রে, এই যে অর্থনৈতিক অবিচার বন্ধ হয়ে গেল, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা দূর হয়ে গেল, ঘরে ঘরে ছিল দাসত্ব ব্যবস্থা, সেই দাসত্ব ব্যবস্থা নির্মূল হয়ে গেল, ঘরে ঘরে ছিল মাদক ব্যবসা, সেই মাদক ব্যবসাও নির্মূল হয়ে গেল। নির্মূল হয়ে যাওয়ার পর একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হলো কি দিয়া? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এখন আমার কথা হলো, মুসলমানরা তো এই কলেমা পড়ে না? লক্ষ লক্ষ বার এই কলেমা পাঠ করে। সকালবেলায় উঠে তসবির দানা টপকান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে তাহলে আমাদের সমাজে এই অশান্তি কেন? যেই ঈমান দিয়া, যেই তাওহীদ দিয়া, যেই কলেমা দিয়া, যেই কোরআন দিয়া আরবের ওই সমাজ পরিবর্তন হয়ে গেল, সেই কোরআন আজ ঘরে ঘরে পাঠ করা হচ্ছে, মুখস্থ করা হচ্ছে। কোরআনের হাজার হাজার মুফাসসির বের হচ্ছেন, হাদিসের লক্ষ লক্ষ মুহাদ্দিস ওয়াজ করছেন। তবে তাহলে মুসলমানদের এই করুণ দুর্গতি কেন? এর জবাব তারা কি দিবেন? রাসূলের সময় ওনারা সংখ্যায় কয় লাখ? 5-7 লাখ, এর বেশি ছিলেন না। বিদায় হজের ভাষণে সাহাবীদের সংখ্যা ছিল 1 লাখের কাছাকাছি বা উপরে, কম বেশ। নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা ইত্যাদি মিলিয়ে 5-7 লাখ হবে। অর্ধ দুনিয়া দিন প্রতিষ্ঠা করলেন। আজ আপনারা 160 কোটি। এটা কি আপনারা মূল্যায়ন করবেন না? হিসাবে নেবেন না? মুসলমান কত কোটি? 160 কোটি। ঘরে ঘরে কোরআন, ঘরে ঘরে হাদিস, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি,
লক্ষ লক্ষ হাফেজে কোরআন আজকে পরাজিত মুসলমান, 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান। আমাদেরকে গালাগালি করেন, পরে এই মূল্যায়নে আসেন। কোথায়? আমাদের তো কোনো আমলের অভাব নাই, নিখুঁত আমল। আগামীতে গরু কোরবানি করা হবে, বাজারের গরুর যে গরুর লেজ নাই ওই গরুর কপাল পোড়া, শেষ। ওই গরু আর বিক্রি হবে না, কারণ একটা খুঁত পাওয়া গেছে, লেজ নাই, ওরে কোরবানি দেওয়া হবে না। মানে নিখুঁত গরু কোরবানি দিচ্ছেন। নামাজ পড়ার জন্য বছরকে বছর সূরা কারাত নিখুঁত ভাবে আয়াত পড়ছেন, মাখরাজ যেন একেবারে সঠিক হয় উচ্চারণ করে করে। নামাজ আমার ভুল ধরেন, আমার নামাজ হয় না, আমার নাকি সূরাতে ভুল হয়, আমার নামাজ হয় না, আমার মাখরাজ হয় না। ওকে, নিখুঁত ভাবে নামাজ পড়ছেন, হজ করছেন, নিখুঁত ভাবে হজ করছেন। আমলের তো কোনো অভাব নাই। টাকনু পড়ছেন, দাড়িরে মাপ মোতাবেক একেবারে এক মুষ্টি মাপ মোতাবেক দাড়ি রাখছেন। জ্ঞানের অভাব নাই। এত মাদ্রাসা, এক বাংলাদেশেই মনে হয় হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার। সারা দুনিয়াতে আপনি যান, লাখ লাখ মাদ্রাসা। প্রতি বছর লক্ষ লক্ষ ইসলামের বিশেষজ্ঞ বের হচ্ছেন। কেউ মুফাসসির, কেউ মুফতি, কেউ হলো মুহাদ্দিস, কেউ আইনে বিশেষজ্ঞ, আইন ইসলামের শরিয়ার পণ্ডিত, কেউ একেবারে তাফসীরের পণ্ডিত, কেউ হাদিসের পণ্ডিত মাস্টার বের হচ্ছেন। আজকে দুনিয়াতে মুসলমান কি সেরা জাতি না নিকৃষ্ট জাতি? আজকে সমগ্র দুনিয়া চলে কি আল্লাহর হুকুমে না দাজ্জালের হুকুমে, ইবলিসের হুকুমে? কি লাভ হলো? মূল্যায়ন করবেন না? করতে হবে। সেটা হচ্ছে এই আমাদের এই মহামান্য ইমামুজ্জামান বলেছেন। কারণটা হচ্ছে এই জাতি খুব নিখুঁত ভাবে ওযু করছে, গোসল করছে, নামাজ পড়ছে, হজ করছে, কুরবানি দিচ্ছে, নিখুঁত ভাবে আমল করছে, কিন্তু এক নাম্বারটা নাই। কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম মানছে শয়তানের, ইবলিসের, দাজ্জালের, আল্লাহর হুকুম মানছে না। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। এক নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার। এটা হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর চুক্তি, আল্লাহর কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, এই অঙ্গীকার করবে। যারা করবে তারা হলো মুমিন। মুমিনের জন্য 2 নম্বরে হলো সালাহ, 3 নম্বরে হলো যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে হলো সাওম মানে রোজা। কার জন্য? মুমিনের জন্য। ঈমান, আমল। আগে ঈমান না আগে আমল? আগে ঈমান, তারপরে আমল। আমাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এই কথা বলার সাথে সাথে অহংকারে গর্জে উঠে আমাদেরকে হত্যা করার জন্য ফতোয়া দিয়ে দেয় হিজবুত তাওহীদ আগাগোড়া কাফের। যারা হিজবুত তাওহীদকে আগাগোড়া কাফের বলে ফতোয়া দিয়েছো, তোমরা জেনে রাখো রাসূলুল্লাহ বলেছেন, যাকে কাফের বলা হলো সে যদি কাফের না হয়, যেই ব্যক্তি কাফের ফতোয়া দিয়েছে সেই কাফের হবে। কার কথা? আল্লাহ রাসূল বলেছেন। ইনশাআল্লাহ প্রমাণ হবে ফাইনালি, সর্বশেষ কে কাফের কে মুমিন। এখন আপনারা দাঁড়িয়েছেন এদের বিরুদ্ধে। সেদিন কিছু লোকের অভিযোগ শুনলাম, বলছে আচ্ছা বুঝলাম না ভাই, তারা বলে আপনারা নাকি আলেমদের বিরুদ্ধে লেগেছেন। আপনারা এত সমস্যা থাকতে, এত কিছু থাকতে আপনারা আলেমদের বিরুদ্ধে লাগলেন কেন? আমি বললাম কথা মিথ্যা কথা, আমরা আলেমদের বিরুদ্ধে লাগি নাই। আমাদের মূল বক্তব্যকে আড়াল করে দেওয়া হয়েছে। আমাদের মূল বক্তব্যকে, মূল কথাকে জনগণের সামনে বলতে দেওয়া হয় নাই। আমরা তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছি। যারা তাওহীদে ঐক্যবদ্ধ হবে তাদেরকে দিয়ে জিহাদ করে 70 দিন প্রতিষ্ঠার কথা বলেছি। আমরা মুমিন হওয়ার কথা বলেছি। আমরা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার কথা বলেছি। আমাদের তাওহীদের এই আহ্বানকে আড়াল করে দেওয়ার জন্য তারা ধর্ম ব্যবসার ইস্যুটাকে সামনে এনেছেন।
গায়ে পড়ে, পায়ে পড়ে, পায়ের উপর পা দিয়ে তারা আমাদের সঙ্গে ঝগড়া করছেন। আমরা আলেমদের বিরুদ্ধে লাগি নাই। আমরা বলেছি আলেম দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। হক্কানি আলেম আর হলো ধর্ম ব্যবসায়ী আলেম, ফিতনা সৃষ্টিকারী আলেম। আমরা বলি নাই। কে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো আম্বিয়াদের উত্তরসূরি। কোন আলেম? সেটা কি ফিতনা সৃষ্টিকারী আলেম? আবার আরেক শ্রেণীর আলেম আছে যারা ফিতনা সৃষ্টিকারী। আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ, যারা ফিতনা সৃষ্টি করবে। সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। কার কথা? রাসূলের কথা। কাজে আলেম দুই প্রকার। আমাদের আন্দোলনে হাজার হাজার আলেম রয়েছেন। এখন আমাদের হিজবুত তাওহীদ করলে উনি আর আলেম নন, উনি হয়ে যান শরবত বিক্রেতা, উনি হয়ে যান রিকশাওয়ালা, উনি হয়ে যান মূর্খ। আমাদের আলেম আলেম না, ওই ইহুদি আব্দুল্লাহ ইবনে সালামের মতো ইহুদি আলেম রাসূলুল্লাহর কাছে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করেন। এই কথা বলে উনি একটু আড়াল হলেন। তারপর ইয়াহুদীদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই তোমরা বলো তোমাদের আব্দুল্লাহ ইবনে সালাম কেমন? বলে, ওরে বাবা, আব্দুল্লাহ ইবনে সালাম খুব জ্ঞানী, খুব সম্মানিত, আমরা তাকে খুব সম্মান করি, ইজ্জত করি, আমাদের মধ্যে অত্যন্ত জ্ঞানী। তখন আব্দুল্লাহ ইবনে সালাম আড়াল থেকে বেরিয়ে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, তখন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম মূর্খ, জাহেল, বেয়াকুব, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলেন তো একটু আগে আমাকে বলা হলো আলেম, আর এখন আমি যখন তাওহীদের ঘোষণা দিয়েছি, আপনাকে স্বীকৃতি দিয়েছি, এখন আমি নাকি মূর্খ হয়ে গিয়েছি। আমাদের বেলায়ও সেটা হচ্ছে। হিজবুত তাওহীদের পক্ষে যে আলেম আসবেন উনি আর আলেম নন। জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ নাই। আমাদের বাংলাদেশে বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে কি করে? বিক্ষোভ করে, সমাবেশ করে। আমরা দেখলাম সেদিন একজন হিন্দু নারী ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে অভিযোগ করেছে। সেই অভিযোগের প্রতিক্রিয়া, প্রতিবাদে বাংলাদেশে কি হলো? কতগুলি ইসলামী দল বিক্ষোভ করলেন। লাখ লাখ মানুষ, সবার মাথায় টুপি, ভারতীয় দূতাবাস ঘেরাও করার জন্য আসলেন। পুলিশ বাধা দিল। একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত এসে তারা বাড়ি ঘরে চলে গেল। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো যে আজকে দেখিয়ে দিলাম আমিরের নির্দেশে আমরা কিছু করি না, যদি খালি আমির নির্দেশ দিত দিল্লি পর্যন্ত দখল করে ফেলতাম। আমরা কিছুদিন আগে একই ধরনের আমি কথা শুনেছি, যখন মিয়ানমার থেকে মেরে কেটে ধর্ষণ করে হত্যা করে 10 লাখ রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিল বাংলাদেশে, ভিক্ষার বাটি ধরাই দিল। তখনও এইভাবে হাজার হাজার লাখ লাখ রাস্তায় নেমে বিভিন্ন সংগঠন বলছেন যে সরকার আমাদেরকে এক্ষুনি হুকুম দেন, আমরা মিয়ানমার দখল করে ফেলবো। ও তার হাতায় ভাবে গুটায় আর চিৎকার করতেছে যে আমরা মিয়ানমার দখল করে ফেলবো। মুসলমান, আমি বলেছিলাম অনর্থক আস্ফালন আল্লাহ রসুল করেননি। জায়গায় আসেন, গোড়ায় আসেন। আমারে বলে এ সম্পর্কে আপনারা কিছু কথা বলেন না কেন? আপনারা তো খালি ঘরের মধ্যে কথা করেন। আমি না, ঘরের মধ্যে কথা বলি না, মাঠে ময়দানে কেবল আমরা আছি। দিন প্রতিষ্ঠা কিভাবে হবে? আমি আগেই বলেছি, দিন কেন প্রতিষ্ঠা করতে হবে? দিন প্রতিষ্ঠা করতে হবে এই জন্য, ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার জন্য, আল্লাহর খেলাফত করার জন্য, মানব জীবনে শান্তি আনার জন্য, দুর্বলের উপরে সবলের অত্যাচার বন্ধ করার জন্য, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা দূর করার জন্য, শাসিতের উপর শাসকের জুলুম বন্ধ করার জন্য। অর্থাৎ বনি আদম এক জাতি, ওয়ান নেশন, জাতিতে জাতিতে, বর্ণে বর্ণে, গোত্রে গোত্রে, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত ইত্যাদি নির্মূল করার জন্য আল্লাহর দ্বীনের কোনো বিকল্প নাই। এখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন কিভাবে? আল্লাহ কি প্রক্রিয়া, পলিসি দেন নাই? দিয়েছেন। সেটা কি? 5 দফা কর্মসূচি। তাহলে দুটি জিনিস, একটা হচ্ছে আল্লাহর দ্বীন, এটা হলো 5টা বুনিয়াদ। 1 নাম্বারটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এটা ভিত্তি, এটা ফাউন্ডেশন, এটার উপরে দাঁড়িয়ে আছে পুরো দিনটা, দ্বীনুল হক। আর একটা হলো সেই দিনটা প্রতিষ্ঠা করার প্রক্রিয়া, তরিকা। তাহলে দিন প্রতিষ্ঠা করবেন কি দিয়ে? 5 দফা কর্মসূচি। মানুষের মন গড়া হলে হবে? হবে না। সেই 5 দফা কর্মসূচির 1 নাম্বারটা কি? ঐক্য। ঐক্যবদ্ধ হতে হবে, যেটা আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হইও না। 2 নাম্বার কি হবে? যারা ঐক্যবদ্ধ হবেন, জাতি হবে কয়টা? একটা। নেতা হবেন কয়জন? একজন। এবার আপনারা ওই নেতাকে আমিরুল মুমিনিন বলেন, খলিফাতুল মুসলিমিন বলেন, ইমামুল মুত্তাকিন বলেন, যাই বলেন, নেতা হবেন কয়জন? একজন। সেই নেতা হুকুম দিবেন কার হুকুম মোতাবেক? আল্লাহর হুকুম মোতাবেক। এই হলো ঐক্য। সকল ক্ষেত্রে সিদ্ধান্ত হবে কয়টা? একটা। এই জাতির মধ্যে শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, এই তরিকা, ওই তরিকা, এই মাযহাব, এই পীর, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, এই রকমের কোন সিস্টেম নাই। পুরা উম্মাহ হবে কয়টা? একটা। এটাই কোরআনে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে ধরে রাখো। কিসের রশি? তাওহীদের রশি। তাহলে রশি হবে কয়টা? একটা। এত রশি হবে নাকি? এত রশি হবে না। রশি হবে কয়টা? একটা। আল্লাহর রশি, তাওহীদের রশি। বাস। ঐক্য। প্রথমে কি হবে? ঐক্য। কেমন ঐক্য? সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মাসসুস। ঐক্য। লক্ষ্যের ঐক্য, আদর্শের ঐক্য, ইতায়াতের ঐক্য, সব আকীদার ঐক্য, সকল ক্ষেত্রে ঐক্য। এক একজন এক এক আকীদা পোষণ করলে হবে না। এই যে আমার হাতে এটা কি? ঘড়ি। এখানে যদি 500 লোক থাকেন, প্রত্যেক মানুষ এই একটা কথা বলবেন নাকি? উত্তর কি দুইটা হবে? ইসলামের প্রত্যেকটা ব্যাপারের উত্তর হবে একটা। কমলাপুর রেল স্টেশনে যখন দাঁড়ান, আন্তনগর মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম যায়, 1000-2 লোক উঠে। নারী, পুরুষ, খাটো, লম্বা, ধনী, দরিদ্র, মোটা, চিকন, উচ্চবংশীয়, নিম্নবংশীয়, বিভিন্ন সাইজের মানুষ উঠে না? একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে, ট্রেনটা যখন আসে উঠে। আসলে সবার গন্তব্য কোথায়? চট্টগ্রামে। এই 2000 লোকের গন্তব্য কোথায়? চট্টগ্রামে। এই উম্মার প্ল্যাটফর্ম হবে কয়টা? একটা। প্রত্যেকের গন্তব্য হবে কোথায়? সমগ্র দুনিয়াতে আল্লাহ দেওয়া 70 দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মানব জীবন থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত বন্ধ করে দিয়ে ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করা। উম্মতে মুহাম্মদী হিসেবে প্রত্যেকের উপরে বাধ্যতামূলক। পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে যদি অন্যায় থাকে, ওই মুমিনের কর্তব্য সেই অন্যায় দূর করা। মুমিন ঘরে বসে থাকতে পারবে না। 2 নম্বরে হলো ডিসিপ্লিন। যারা ঐক্যবদ্ধ হবেন তারা হবেন ডিসিপ্লিন। আসমাউ ওয়াত্তাবিউ, সামিনা ওয়া তা'আনা। শুনলাম, এই ডিসিপ্লিন শোনা শব্দটা থেকে। শোনা, নেতার আদেশ শোনা, কান খাড়া করে শোনা, কখন আদেশ, নেতা কোন আদেশ দেন, সঙ্গে সঙ্গে সে আদেশ পালন করা। 3 নাম্বারটা হচ্ছে আদেশ পালন করা। কার আদেশ পালন করবেন? আল্লাহর, তারপরে রাসূলের, তারপরে আমিরের আদেশ পালন করবেন। সেই আমির যদি কান কাটা হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, নিগ্র হয়, তবু তার কথা শুনতে হবে। আমির যদি নিযুক্ত একবার হয়ে যান, আমিরের কথা অমান্য করা যাবে না। রাসূল বলেছেন, যে আমিরের হুকুম মানলো সে আমার হুকুম মানলো, যে আমার হুকুম মানলো সে আল্লাহর হুকুম মানলো, যে আমিরকে অমান্য করলো সে আমাকে অমান্য করলো, যে আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। তাহলে আমিরের হুকুম মানবো। 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 5 নাম্বার নিয়ে আমার কথা। জিহাদ। হিজবুত তাওহীদ কোনো জঙ্গিবাদী দল নয়, আপনাকে বলবো অমুক জায়গায় দিয়ে বোমা মেরে আসেন। নো। হিজবুত তাওহীদ কোনো পীরের মাজার নয়। পীর মুরিদ দিয়ে আমরা খুলি নাই। আমি পীর, আমার ইমামুজ্জামানও ছিলেন পীর, আমার উপরে তিনি খেলাফত দিয়ে গেছেন। এইবার আমার হাতে বায়াত নেবেন, গরু বকরি দিয়ে যাবেন। হিজবুত তাওহীদ সেটা?
হিজবুত তো এটা কি আগে ভালো করে বুঝেন। হিজবুত তাওহীদটা হচ্ছে আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার আন্দোলন। সেই প্রতিষ্ঠা করতে হবে জিহাদ, সংগ্রামের মধ্য দিয়ে। জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। সেই জিহাদের অন্য কোনো লক্ষ্য থাকবে না, কোনো স্বার্থ থাকবে না, ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ থাকবে না। শুধু কার জন্য? আল্লাহর জন্য। সেই জিহাদের বিনিময়ে আল্লাহ বিজয় দিবেন। যদি আপনারা সেই জিহাদ করেন, আপনারা হবেন কি? মুমিন। আপনারা হবেন মুমিন। আজকে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান, ইসলামী দলগুলি, ধর্মীয় সংগঠনগুলি, বিভিন্ন মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, আপনারা আমাকে, আমাদের হিজবুত তাওহীদকে অনর্থক গালাগালি করতে পারবেন, হত্যা করার জন্য ফতোয়া দিবেন, কাফের ফতোয়া দিবেন, দেন, আমার কোনো আপত্তি নাই। আমার জানের মালিক কে? আল্লাহ। আমার প্রাণের মালিক কে? আল্লাহ। আমার হায়াত দিয়েছেন আল্লাহ, আমার মউতও দিবেন আল্লাহ। কোথায়, কখন, কিভাবে আমার মৃত্যু নির্ধারিত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি বিশ্বাস করি লক্ষ লক্ষ ফতোয়াবাজি আমার জীবন মৃত্যুর উপরে এক সরিষা পরিমাণ প্রভাব ফেলতে পারবে না। কিন্তু আজকে আপনাদেরকে মাথা ঠান্ডা করে শুনতে হবে। এই যে বিভিন্ন ইস্যু নিয়ে আপনারা ধর্মপ্রাণ মানুষদেরকে, লাখ লাখ মানুষদেরকে রাস্তায় এনে সমাবেশ করে বিক্ষোভ করেন, দাবি করেন, গত কয়েক শতাব্দী ধরে এই ধরনের বিক্ষোভ, এই ধরনের দাবি, এই ধরনের প্রদর্শনী কম হয়েছে? হাজার হাজার হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, তাতে কি লাভ হয়েছে? কোথাও এক পরিমাণ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? দাজ্জালের এতটুকু ক্ষতি হয়েছে? নো, কোনো লাভ হয় নাই। এগুলি আল্লাহ রাসূলের তরিকা নয়, বরং এগুলি করে শত্রুকে আরো বেশি তোমরা কৌশলী শিখিয়েছ, শত্রুকে আরো বেশি তোমরা ষড়যন্ত্র করার সুযোগ করে দিয়েছ। শত্রু তোমাদের থেকে এখন বেশি শক্তিশালী, বেশি অর্গানাইজড, বেশি পরিকল্পিত। তোমরা করো কি? একটা মিছিল একটা করো, করে যার যার বাড়িতে গিয়ে ঘুম দাও নাক দেখে, বাস। তোমরা মনে করো দায়িত্ব পালন করে এসেছি। মাঝখানে কি হলো? তোমাদের নেতারা সাধারণ জনগণকে বুঝালো যে আমরা ধর্মের জন্য, ইসলামের জন্য কত কিছু করছি, দেখো দেখো। আমরা না থাকলে ইসলাম ধ্বংস হয়ে যেত, কোরআন ধ্বংস হয়ে যেত। এতদিন নাস্তিকরা কোরআন ধ্বংস করে দিত, আমরা আসি বিদায় আমরা কোরআন, ইসলাম এখনো টিকে আছে। আমি বলবো সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। মানুষ ইসলাম পায় নাই, দ্বীন পায় নাই। দ্বীন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া এটা নয়। ঠান্ডা মাথায় আগে আমার কথা শোনো। আগে পুরো জাতিকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করতে হবে। যদি পারো জাতি বিনাশী এই ফেরকা, মাযহাব, তরিকা, দল, উপদল ইত্যাদি ভুলে একটা কথার উপর ঐক্যবদ্ধ হও। আমরা যেই বর্ণ, যেই গোত্র, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শ্রমিক, কৃষক, অধ্যাপক, রাজনৈতিক, সাংবাদিক যেই হই না কেন, আমরা এক আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, এক কোরআনে বিশ্বাসী। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই কথার মধ্যে আগে আসো। একক নেতৃত্ব সৃষ্টি করো। কাকে মানবে তোমরা ঠিক করো, আমাকে মানতে হবে না। আমি মাদ্রাসায় পড়ি নাই, এটা আমার প্রথম অযোগ্যতা। দ্বিতীয় অযোগ্যতা হলো তোমাদের মতো ডিজাইন করা লেবাস আমার নাই, কাজে আমাকে মানবে না। আমাকে আড়াআড়া কাফের ফতোয়া দিয়েছ, তোমরা অন্তত একজনকে মানো। 2 নাম্বার, নেতা কিন্তু একজন হতে হবে, মনে রাখো। যতদিন খণ্ড বিখণ্ড থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাউকে কবুল করবেন না। জান্নাতি ফেরকা কয়টা? একটা। রাসূল বলেছেন ইহুদি জাতি 72 ফেরকা বিভক্ত হয়েছিল, আমার উম্মত হবে 73 ফেরকা। এক ফেরকা জান্নাত যাবে, বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। তাহলে জান্নাতি ফেরকা কয়টা? একটা। সবাইকে আল্লাহ নসর দিবেন না, আল্লাহ সাহায্য দিবেন কাকে?
এক দলকে জান্নাতি ফেরকা যারা তাদেরকে। 3 নাম্বার, মনে রাখো অহংকার করে লাভ নাই। আল্লাহর সাহায্য ছাড়া তোমরা দ্বীনুল ইসলাম, দ্বীনুল হক তোমরা দুনিয়াতে প্রতিষ্ঠা করতে পারবে না। কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য লাগবে। আমি লম্বা লম্বা কথা বললে কি হবে? আমি জ্ঞান গরিমা দেখালে কি হবে? আল্লাহর সাহায্য লাগবে না। আল্লাহর সাহায্য ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। যেই হও না কেন, ফু দিয়ে তুমি আগুন ধরা দিতে পারো। তোমার আহ্বানে লক্ষ লক্ষ মানুষ রাস্তা অবরোধ করে, ঠিক আছে, করতে পারো। তুমি বিরাট মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারো, অসুবিধা নাই। কিন্তু মনে রাখো আল্লাহর সাহায্য ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। আল্লাহ সাহায্য করবেন কাকে? মোমেনকে। এইবার আসো মোমেন হওয়া। এবার হতে হবে কি? মোমেন। আল্লাহ কিন্তু কোরআনে বলেননি আমি মুফতিকে সাহায্য করব, মুফাসসিরকে সাহায্য করব, আমি পীর সাহেবকে সাহায্য করব। আল্লাহ কিন্তু বলেননি আপনার ডাক্তার ইঞ্জিনিয়ারকে সাহায্য করব, কোটিপতিকে সাহায্য করব। আল্লাহ কিন্তু বলেননি। মোমেনদেরকে সাহায্য করা আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব, মোমেনদেরকে সাহায্য করা। এই যে আল্লাহ বললেন তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও। আমরা কি হব? মোমেন, মোমেনা, মোমেন, মোমেনা। এই মোমেনদেরকে আল্লাহ সাহায্য করবেন। এখন আসেন মোমেনটা কে? সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, আর কোনো সন্দেহ করে না এবং জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন। উলাইকা হুমুস সাদিকুন। সাদেক মুমিন, সত্যনিষ্ঠ মুমিন। তাহলে মুমিন হওয়ার শর্ত কয়টা? 2টা। কি কি? 1, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। 2, সেই ঈমান প্রতিষ্ঠার জিহাদ, সংগ্রাম। বাস। সংকার অহংকার করে লাভ নাই, জ্ঞানের অহংকার করে লাভ নাই, লেবাসের অহংকার করে লাভ নাই। যদি মুমিন না হতে পারো তবে আল্লাহর সাহায্য পাবে না। আর যদি আল্লাহর সাহায্য না পাও তবে দ্বীনুল হক এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারবে না। ইতিহাস দেখো, আফ্রিকা থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এক একটা দল, কোটি কোটি কর্মী, কোটি কোটি তাদের টাকা, টাকার কোনো অভাব নাই, কর্মীর অভাব নাই। তারা মিছিল করলে রাস্তা ব্লক হয়ে যায়, লাখ লাখ অনুসারী। কিন্তু আল্লাহর সাহায্য কোথায়? তা আল্লাহর সাহায্যের জন্য কি হওয়া লাগবে? মুমিন। ইমামুজ্জামান বলতেন যে তাওহীদ নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না, কোনো সন্দেহ ছিল না, এখনো করি না। তিনি বলতেন কিন্তু হিজবুত তাওহীদ দিয়ে প্রতিষ্ঠা হবে কি হবে না এটা জানতাম না, এটা শিওর ছিলাম না। কিন্তু মুজিজা হওয়ার পর আমি শিওর হয়ে গেলাম হিজবুত তাওহীদ দিয়ে আল্লাহ 70 দিন প্রতিষ্ঠা হবে। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কত দল কত চেষ্টা করতেছে। আমরাও অতীতে এরকম 2-1 দলে গিয়েছি, আপনাদের মধ্যে অনেকে আছেন বিভিন্ন ইসলামী দল করছেন, করেন নাই? চেষ্টা করছে, তাদের লক্ষ লক্ষ কর্মী, তাদের কোটি কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সাধারণ মানুষ, খুবই নগণ্য, আমাদের সেরকম কোনো শিক্ষা নাই। তারা যে কথা বলে তোমরা মাদ্রাসা পড়ো নাই, ঠিকই তো, কথা তো মিথ্যা না, আমরা মাদ্রাসা পড়ি নাই। আমরা সাধারণ মানুষ। হিজবুত তাওহীদের মধ্যে এমন কোনো কেউ এখনো আসে নাই যাদের কথার প্রভাবে সরকার পর্যন্ত নড়বে না। আমাদেরকে মারা হয়, অত্যাচার করা হয়, আমরা বিচার পাই না। দেশে আইন আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশকে বলি, র্যাবকে বলি, থানাকে বলি, তারা বলে যে ঠিক আছে আইন মোতাবেক আমরা দেখব। ওকে, আমরা আশ্বস্ত হই, আমরা আশা পাই। কিন্তু কিছুদিন পর যখন দেখি দলে বলে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী বিশাল বহন নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে আসে, তখন সঙ্গে সঙ্গে পাতা উল্টে যায়। ওই ডিসি, এসপি, পুলিশ প্রশাসনের ভাষা পরিবর্তন হয়ে যায়, আমাদের সঙ্গে শুরু করে দেয় দুর্ব্যবহার, আমাদেরকে প্রেসার দেয়, মামলা তুলে ফেলো, না হলে থাকতে দেওয়া হবে না, এই করবে। আপনারা আছেন কয়জন? তাহলে বিচার নাই। তাদের সংখ্যাকে, তাদের সামাজিক অবস্থানকে এখানে সমীহ করা হচ্ছে। এখানে ন্যায় বলতে কোনো কথা নাই।
তো খুব সাধারণ মানুষ আমরা দাঁড়িয়েছি, আমাদের সামাজিক স্ট্যাটাস তাদের মতো ওই রকম নাই, আমাদের শিক্ষা দীক্ষা তাদের মতো ওই রকম নাই। তারা যেটা বলে এই সত্য শিক্ষার বড়াই দিয়ে হবে না। আমি আজ দাঁড়িয়েছি, আমি যা বলবো আমার হৃদয়ে সত্য বলে সাক্ষ্য দিতে হবে। মুখে যা বলবো কাজে সেটাকে আমাকে অক্ষরে অক্ষরে প্রমাণ করতে হবে। তা না হলে হাসরের দিন আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। কেন এই কথা বলো নিজেরা যেটা করো না? আল্লাহর রাগ হয়। আল্লাহর রাগ ক্রোধ যার উপর পড়ে তার কোনো নিস্তার নাই। কাজে আমরা মহাসত্যের উপর দাঁড়িয়েছি, সাধারণ মানুষ। এখন আল্লাহর বিজয় কত দূর বা কত নিকটে কিভাবে বুঝবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদাইবিয়া নামক জায়গায় গেলেন, রাসূল উমরা করবেন। ইসলাম পূর্ব জাহিলিয়াতের সময়ও এই নিয়ম ছিল, কাবা ঘর তওয়াফ করতে পারবে যেই কোনো লোক, এখানে বাধা দিতে পারবে না। ইসমাইল আলাইহিস সালামের পর থেকে এই নিয়ম ছিল, আরবের কোন গোত্র কাবা তওয়াফ করতে আসলে তাদেরকে বাধা দিতে কেউ পারবে না। ওটা আল্লাহর ঘর, এটা সবার জন্য উন্মুক্ত, ওপেন ফর অল। রাসূলুল্লাহ 1400 সাহাবী নিয়ে গেলেন, হুদাইবিয়া নামক জায়গায় গিয়ে থামলেন। খবর আসলো কাফেররা তলোয়ার রেডি করছে, বললাম রেডি করছে, তারা যুদ্ধ করবে। রাসূল বললেন, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি আল্লাহর ঘর তওয়াফ করতে এসেছি। রাসূল থামলেন, থামার পরে সেখানে কূটনৈতিক তৎপরতা চলল। রাসূলের পক্ষ থেকে পাঠানো হলো, কাফেরদের পক্ষ থেকেও আসলো। হুদাইবিয়া নামক জায়গায় বসে একটা চুক্তি হলো। সেই চুক্তির মধ্যে কতগুলি ধারা উপধারা যোগ হলো। তার মধ্যে একটা হলো যে কোন কুরাইশ যদি রাসূলের কাছে আসে, রাসূল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য থাকবেন, আর রাসূলের পক্ষ থেকে যদি কেউ যায় তারা ছাড়বে না। আগামী 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। এরকম কতগুলি শর্ত হলো। শর্তের ফলটা এমন হলো যে রাসূলুল্লাহর বক্তব্যটা জানার একটা সুযোগ হলো। এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফাতাহানা লাকা ফাতহুম মুবিন। আছে না? ফাতহুম মুবিন, স্পষ্ট বিজয়, পরিষ্কার বিজয়। এখন আপনাকে বলেন, আমার প্রশ্নের উত্তর দেন। সেই চুক্তি করার সময় সাহাবায়ে কেরাম রাগ করছেন, অনেকে রাগ করে বসে পড়লেন, এদিক ওদিক তাকালেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি হক নয়? বলছে হক। আপনি কি সত্য নবী নন? সত্য নবী। তাহলে আমরা কেন এই অবমাননা কারো এই চুক্তি করব? এই চুক্তি আমরা মানি না। সাহাবায়ে কেরাম রাসূলকে মানেন না ঘটনা তা নয়, রাসূলের হুকুম অমান্য নয়, তার প্রমাণ একটু পরে হয়ে যাচ্ছে। রাসূলের হুকুম অমান্য নয়, সাহাবীরা সেটা করতে পারেন না। অভিমান যে এত অবমাননা, আমাদের অধিকার, আমরা মক্কা যেতে পারছি না, তারা যা চুক্তি করবে আমরা তা মানতে হচ্ছে আজকে আমাদের। রাসূলের স্ত্রী ছিলেন একজন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা খুব অভিমান করেছে, আপনি আগে ওই মাথা মুন্ডন করেন, মানে উমরার কার্যক্রম এখানে শেষ করে ফেলবেন, উনি আর মক্কায় যাবেন না। তখন রাসূল যখন মাথা কামানো শুরু করে দিলেন, হজের আনুষ্ঠানিকতা ওই হুদাইবিয়াতে হয়ে গেল, উট জবাই করা শুরু করলেন, তখন সাহাবায়ে কেরাম এসে সবাই মিলে আবার রাসূলুল্লাহর সঙ্গে এক হয়ে গেলেন। এই ঘটনার পর কয়েক বছর পর রাসূল 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিযান করলেন। হুদাইবিয়াতে ছিলেন কয় হাজার? 1,500 মাত্র, 1400। আর কয়েক বছর পরে 10,000 শুধু সৈন্যবাহিনী। আল্লাহ বললেন বিজয়, ফাতহুম মুবিন, স্পষ্ট বিজয়। যখন যুদ্ধ বিগ্রহ বন্ধ হলো, তখন ওই আরবের লোকজন রাসূলুল্লাহর কাছে আসার সুযোগ পেল, সাহাবীদের কাছে আসার সুযোগ পেল। সাহাবীরা বালাগে বেরিয়ে পড়লেন। তখন মানুষ এই যে অপপ্রচার করছে, তখন মানুষ শোনার পরে বলে, না রে, আমাদেরকে কি বলা হলো? মোহাম্মদ নাকি ধর্মের শত্রু, পাগল, কবি, জাদুকর, খারাপ লোক। আরে তোমাদের কথা যা শুনলাম তা তো না, তাইলে ওরা তো মিথ্যা কথা বলছে। নবীর সংস্পর্শে আসার পর তারা সত্য জানতে পারলেন। কয়েক বছরের ব্যবধানে আল্লাহর বিজয় চলে আসলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর।
আমি স্পষ্ট বিজয় দেখতে পাচ্ছি। তারা যেভাবে আমার বিরুদ্ধে, আমাদের হিজবুত তাওহীদের ভাই বোনদের বিরুদ্ধে, সত্যনিষ্ঠ আন্দোলন হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যাচার প্রপাগান্ডায় লিপ্ত হয়েছে, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র, এই মিথ্যা, এই প্রপাগান্ডা প্রমাণ করে বিজয় অতি নিকটে। এখন হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে খালি একটা কথা শুনতে হবে আমার, একটা, সেটা হচ্ছে এই, আমরা দুটো কাজ করব, দুটো কাজ। এক, আমরা তাদের মতো মিথ্যাচার করার দরকার নাই। তারা আমার নামে মিথ্যা বানোয়াট অশ্লীল সিনেমার কাটিং যোগ করে করে আমার নামে চালিয়ে দিচ্ছে, কিন্তু সত্য কি মানুষ একদিন জানবে, জানবে না? তখন তারা এই চেহারা লুকাতে পারবে না। আমিও তাদের নামে এইরকম মিথ্যাচার করব না। আল্লাহ কোরআনে বলেছেন, খারাপকে খারাপ দিয়ে মোকাবেলা করা যায় না, খারাপকে মোকাবেলা করতে হবে ভালো দিয়ে, উত্তম দিয়ে, তবে উত্তমের বিজয় হয়। তাদের মিথ্যাচারগুলি আমরা জনগণের মধ্যে তুলে ধরব। তারা বলে আমরা কালো কাপড় দিয়ে মাটি দেই, আমরা দেখাই দিব আমাদের যত জানাজা হচ্ছে সব সাদা কাপড়। তারা বলে আমরা বসাইয়া কবর দেই, আমরা দেখাই দিব আমরা ঠিক শরিয়া মোতাবেক কবর দিচ্ছি, আমরা বসাইয়া কবর দেই না। তারা বলে আমরা নামাজ পড়ি না, জনগণ দেখবে আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করি। দুই নাম্বার কি হবে? আমার বক্তব্য, আমাদের বক্তব্য বেশি বেশি করে তাড়াতাড়ি জনগণের মধ্যে দিয়ে দেওয়া। জনগণ যখন আমাদের বক্তব্য জানবে তখন মানুষের দৃষ্টি খুলে যাবে। তারা আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে মিথ্যাচার করে কোনো লাভ নাই। আমি তাদের মতো নই, আমি বিশ্বের সেরা রাষ্ট্রপ্রধান নই যে আমার কাছে কেউ যেতে পারে না, আমার অন্দরমহলে কি আছে কেউ জানে না, কেউ দেখে না। আমি এমন নই। আমি কোনো মাদ্রাসার প্রিন্সিপাল নই যে আমার রুম আছে আলাদা, আমার খাস কামরা আছে। নো, আমি আমার হিজবুত তাওহীদের আন্দোলনের ভাই বোনদের মধ্যে আমার সমস্ত কার্যক্রম, তারা আমার পরিবার দেখে, আমার কার্যক্রম দেখে, আমার আয় রোজগার দেখে, আমার দৈনন্দিন জীবন দেখে, আমার কোন স্ত্রী কেমন সব দেখে তারা। আমি বানিয়ে বানিয়ে বলা আমার সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। আমার জীবন আমার হিজবুত তাওহীদের সামনে আয়নার মতো পরিষ্কার। পৃথিবীতে একটা মাত্র আন্দোলন ইসলাম নিয়ে দাঁড়িয়েছেন, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। যেই হিজবুত তাওহীদের ইমামের জীবন জীবিকা, ইমামের পরিবার, ইমামের সংসার প্রত্যেকের সামনে পরিষ্কার। তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। তোমরা মুখে বলো ইসলামের কথা, কিন্তু বাস্তব জীবনে রাসূলুল্লাহর আদর্শ তোমরা ধারণ করতে পারবে না। ঠেলা আছে। তোমরা লেবাস দিয়ে উম্মত হয়ে গেছো, ইনশাআল্লাহ আমরা লেবাস দিয়ে উম্মত হব না। আমরা চেষ্টা করব রাসূলুল্লাহর চরিত্রকে ধারণ করতে। এটা অত্যন্ত কঠিন। আল্লাহ বলেছেন, আমি মানুষের লেবাস দেখি না, দেখি অন্তর। তোমরা আল্লাহকে লেবাস দেখাইছো, জনগণকে লেবাস দেখাইছো, জনগণ প্রতারিত হয়েছে, সামনে আর প্রতারিত হবে না ইনশাআল্লাহ। আপনারা, আমরা নিজের দিকে একটু তাকাই। আমরা কারা? আমরা এতটাই অর্ডিনারি, এতটাই সাধারণ মানুষ, বললেই হয়ে গেল সাধারণ মানুষ আপনার পিছনে এসে নামাজ পড়া শুরু করবে। আমি বক্তা, ঠিক আছে। আমি একটা রাজনীতি করি, একটা দল, ঠিক আছে। আমি নির্বাচন করি, এমপি খাড়াই, ওকে। এমনকি আমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাই কোনো কারণে দেশে, ঠিক আছে, কিন্তু ইমাম হিসেবে নেবে না। ধারণা, কনসেপ্ট, আকীদা দাঁড়িয়ে গেছে যে লেবাসধারী, সুরতধারী এই শ্রেণীটির পিছনে আমরা যাব। আর আপনাদের অবস্থা দেখেন, আপনারা সমাজের মানুষের ইমামতি করবেন, এটা তো কিভাবে আপনি মনে করেন, কিভাবে আপনি মানতে পারেন? অত সহজ নয়। একটা মায়ের গর্ভে থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়া যেমন মায়ের জীবন নাশের মুহূর্ত চলে আসে, সেরকমের এই সভ্যতা পরিবর্তনের সময় আপনাদের জীবন নাশ, তার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি হবে। অত সহজ মনে করেন না। হে মানুষ, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও, তোমরা আমল করে যাচ্ছ।
আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। সেই ঈমানটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম আদেশ নিষেধ ছাড়া আমরা কারো আদেশ নিষেধ হুকুম মানব না। আমাদের এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, এক উম্মাহ উম্মতে মুহাম্মাদি। আমাদের মসজিদগুলি লোকে লোকারণ্য, সেখানে জায়গা পাওয়া যায় না। আমাদের হজের ময়দানে লক্ষ লক্ষ হাজি, সেখানে পায়ের নিচে পড়ে পর্যন্ত হাজিরা মারা যাচ্ছেন। লক্ষ লক্ষ হাজি হজ করছেন, যাকাত দিচ্ছেন, কোরবানি দিচ্ছেন, কোটি কোটি গরু বকরি খেয়ে ফেলছেন। আমলের কোনো অভাব নাই। আলেম, পীর, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, শায়েখ, হাফেজ কোরআন, জ্ঞানের কোনো অভাব নাই, লেবাসের কোনো অভাব নাই। একটা জিনিসের অভাব, আমরা আল্লাহ তাওহীদের উপর ঐক্যবদ্ধ নাই। যেটা আল্লাহ রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ থাকবে, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই কথার মধ্যে থাকবে, সে যাবে জান্নাতে। আল্লাহ রাসূল বলেছেন। আমরা আজকে সেই তাওহীদে নাই। তারা বলতে পারে তোমার কথা বুঝলাম না, আমরা তো ঈমান রাখি আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকাল বিশ্বাস করি, আমরা কিতাব বিশ্বাস করি, আমাদের ঈমান নাই কিভাবে? তারা বলতে পারে আমাদের ঈমান এইভাবে নাই। আমরা আল্লাহ বিশ্বাস করি, ঠিক আছে, পরকাল বিশ্বাস করি, কিন্তু আমরা আইন, বিধান, হুকুম ইত্যাদি আল্লাহর বাদ দিয়ে ব্রিটিশ খ্রিস্টানের আইন দিয়ে আমাদের সমাজ চালাচ্ছি, তাদের বিধান দিয়ে, মানুষের তৈরি বিধান দিয়ে আমরা আমাদের জীবন চালাচ্ছি। এবং আমরা স্বার্থের জন্য হাজার হাজার দল, মত, ফেরকা, তরিকা ইত্যাদিতে আমরা বিভক্ত হয়ে গিয়েছি। ঐক্য নষ্ট করলে আল্লাহর সাহায্য থাকে না। এখন আমাদেরকে তাওহীদে ঐক্যবদ্ধ হতে হবে। হিজবুত তাওহীদ আন্দোলন এই ডাকটাই দিচ্ছে। সিরিয়া ধ্বংস হয়ে গেল, আমরা রোখাইতে পারি নাই। আফগানিস্তান ধ্বংস হয়ে গেল, একটা ঘটনায় যথেষ্ট জাতির শিক্ষার জন্য, কিন্তু একে একে ঘটে যাচ্ছে, আমরা শিক্ষা নিচ্ছি না। মিয়ানমারের লক্ষ লক্ষ মুসলমান তাড়াই দিল, আমরা কিচ্ছু করতে পারি নাই। এর কারণ আমরা ঐক্যবদ্ধ নই। এখন আমরা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য তো নামাজ পড়ি, আমরা হজ করি। তারা বলতে পারে ঠিক আছে, আপনার কথা মানলাম, তবে তাহলে আপনারা কিছু মানছেন, কিছু মানছেন না। আংশিক মানেন, আংশিক মানেন না। নামাজ পড়েন মানে সালাহ কায়েম করেন আল্লাহর হুকুম মোতাবেক, হজ করেন আল্লাহর হুকুম মোতাবেক, রোজা রাখেন আল্লাহর হুকুম মোতাবেক, কিন্তু আপনাদের আমাদের সমাজ, অর্থনীতি, দেশ, রাজনীতি, শিক্ষানীতি সমস্ত কিছু চলে আল্লাহর হুকুম বাদ দিয়ে। শিরিক করছি আমরা। আল্লাহ কোরআনে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো আমার কিতাবের কিছু মানবে, কিছু মানবে না? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে বড় জুলুম, বড় অন্যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ শিরিক ক্ষমা করবেন না, এছাড়া অন্য সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ঠিক আছে, কিন্তু হুকুম মানেন ব্রিটিশ খ্রিস্টানের, আল্লাহরটা মানেন না, আল্লাহর কোরআনের বিধান চলে না। তাহলে আমরা কি করছি? শিরিক করছি। এই শিরিক আল্লাহ ক্ষমা করবেন না, শিরিক বড় গুনাহ। আল্লাহর হুকুম অমান্য করলে কাফের, জালেম, ফাসেক আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসিতে আছে, বান্দার মেঘমালা পরিমাণ গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, পর্বতমালা পরিমাণ গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদি বান্দা শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসে। বলেননি আল্লাহ? শিরিক ক্ষমা করা হবে না, সবচেয়ে বড় জুলুম, বড় অন্যায়। আমরা সেই শিরিকটা করছি। আজকে আমাদেরকে শিরিক বুঝানো হয়েছে কবর পূজা করা, কবরে মোমবাতি দেওয়া, হ্যাঁ, বাপ মায়ের পা ধরে সালাম করা ইত্যাদি শিরিক, ঠিক আছে, কিন্তু সবচাইতে বড় শিরিক আল্লাহর হুকুম অমান্য করে মানুষের তৈরি হুকুম মেনে নেওয়া। এই শিরিক আমাদেরকে শেখানো হয় নাই। তাহলে এখন কি করণীয়? এখন করণীয় একটা, পুরো তাওহীদের উপরে পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করা। দাজ্জাল সম্পর্কে একটা ধারণা সারা দুনিয়াময় চালু আছে যে একটা দানব আসবে, তার এক পা থাকবে পৃথিবীর মাশরিকে, এক পা থাকবে মাগরিবে, মানে পূর্বে পশ্চিমে। তার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। মানব জাতিকে তার জান্নাতের দিকে আহ্বান করবে। দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে, মানব জাতি তার রুবুবিয়ত স্বীকার করে নেবে, তার পায়ে সেজদা করবে। তার হবে এক চোখ কানা,
কোন চোখ কানা? ডান চোখ কানা। সে মাটির নিচ থেকে সম্পত্তি আহ্বান করবে, তার পিছে পিছে সেই সম্পত্তি ধাওয়া করবে, মানে যাবে। সে মুসলমানদেরকে কষ্ট দেবে, তার অনুসারীদেরকে সে সুখ শান্তির মধ্যে রাখবে। সাধারণ মানুষ তার আহ্বানকৃত জান্নাতে প্রবেশ করে দেখবে মানুষ প্রতারিত হয়েছে, ওটা জান্নাত নয়, ওটা জাহান্নাম। অনেক হাদিস আছে, অনেকগুলি হাদিসগুলিকে একত্রিত করলে মোটামুটি একটা চিত্র দাঁড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটি কথা বলেছেন যে 1 নম্বরে দাজ্জাল আসবে, এটা সত্য, এটা মিথ্যার কোনো জায়গা নাই। 2 নম্বরে মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে, এটাও সত্য। 3 নম্বরে ঈসা ইবনে মারিয়ামের আগমন ঘটবে, এটাও সত্য। 4 নম্বরে মালহামাত হবে, বাইবেলে আছে আর্মাগাডন, ব্যাপক হত্যাকাণ্ড, যুদ্ধ, রক্তপাত দুনিয়া জোড়া হবে। গগ ম্যাগগ, ইয়াজুজ মাজুজ বের হবে। গজওয়াতুল হিন্দ, এই যে হিন্দুস্তান একটা লড়াই হবে, সে লড়াইও ঈসা আলাইহিস সালামের সংশ্লিষ্টতা আছে। সে লড়াইয়ে মুমিনরা জয়লাভ করবেন আর কাফেররা পরাজিত হবে, এটা হলো গজওয়াতুল হিন্দ। অবশ্য এই হাদিসকে এখন ভুল ব্যাখ্যা করা হচ্ছে, হিন্দু মুসলমানের কাটাকাটি হিসেবে এটা একটা ফিতনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ঘটনা সেটা নয়। আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি তিনি একটা বই লিখেছেন, দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা। তিনি বলেছেন রাসূল যে দাজ্জালের কথা বলেছেন সেই দাজ্জাল অলরেডি চলে এসেছে, সেটা হচ্ছে এই যে সভ্যতা, সিভিলাইজেশন, এটাই হচ্ছে রাসূল বর্ণিত সেই বস্তুবাদী এক চোখ কানা দাজ্জাল। দাজ্জাল কোনো গোষ্ঠী নয়, দাজ্জাল কোনো ধর্মের নাম নয়, দাজ্জাল কোনো ব্যক্তি নয়, দাজ্জাল কোনো নির্দিষ্ট দেশ নয়, ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা। অথচ ধর্ম ব্যবসায়ীরা বলে কি, আমরা নাকি বলেছি আমেরিকা দাজ্জাল, আমরা নাকি বলেছি ব্রিটেন দাজ্জাল, বুশ দাজ্জাল, অমুক দাজ্জাল। না, আমরা নাকি বলেছি টেলিফোন দাজ্জাল, মোবাইল ফোন দাজ্জাল, বিমান দাজ্জাল। এখানেই হলো গন্ডগোলটা তাদের সাথে। তাহলে দাজ্জালটা কি? একটা সভ্যতা, একটা সিভিলাইজেশন। আপনারা জানেন এই যে সভ্যতা এখন যে দুনিয়াতে চলছে, এই সভ্যতার ভিত্তি রচিত হয়েছে আজ থেকে 5 থেকে 550 বছর আগে ব্রিটেনে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল, রাজা অষ্টম হেনরির রাজত্বকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পার্লামেন্টে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে জাতীয়, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবনে ধর্মের কোনো জায়গা থাকবে না, ধর্ম নাই। আমরা মানুষ বসে যে সিদ্ধান্ত নেব সেটাই হবে চূড়ান্ত, সেটাই হবে কার্যকরী। এর আগে বিকৃত হলেও ধর্ম দিয়ে দুনিয়া চলেছে, দেশ চলেছে। এই প্রথম মানুষ বসে সিদ্ধান্ত নিল রাজা অষ্টম হেনরির রাজত্বকালে যে এখন থেকে আল্লাহর কোনো হুকুম চলবে না, মানে ঈশ্বরের কোনো হুকুম চলবে না, চলবে মানুষের হুকুম, মানুষের বিধান। দাজ্জালের জন্ম হয়ে গেল। ব্যাস, এই সভ্যতা দুনিয়া আচ্ছন্ন করলো। এই সভ্যতার প্রযুক্তি হলো বৈজ্ঞানিক প্রযুক্তি। তারা সামরিক শক্তি বলে সম্পূর্ণ দুনিয়া তারা দখল করে নিল। এখন এই সভ্যতার মারণাস্ত্র দুনিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের ধার প্রান্তে চলে এসেছে। 13 কোটি বনি আদম খুন হয়েছে গত দুইটা বিশ্বযুদ্ধে। এইটা দাজ্জাল, এই সেই দাজ্জালীয় সভ্যতা। এই সভ্যতার বিরুদ্ধে দাঁড়ানোর মতো হিম্মত মানুষের নাই। এই যে বিভিন্ন তন্ত্র মন্ত্র, পুঁজিবাদী গণতন্ত্র, সাম্যবাদ, সমাজতন্ত্র, রাজতন্ত্র, তন্ত্রমন্ত্র, এগুলি দাজ্জালীয় সভ্যতার তৈরি জীবন দর্শন। আজকে এই যে প্রযুক্তি দাজ্জাল নয়, কিন্তু প্রযুক্তি হচ্ছে দাজ্জালের বাহন। টেলিভিশনের দোষ নাই, টেলিভিশনের মধ্যে আপনি যা দেখাবেন সেটাই হলো মেইন। যেই গোড়া থেকে দেখানো হয়, যেই কর্তৃপক্ষ থেকে দেখানো হয়, সেই কর্তৃপক্ষ হচ্ছে শিরক, কুফর। এই মাইক্রোফোনে দোষ আছে। এখন এই মাইকের মধ্যে যদি আপনি আল্লাহ রসুলের কথা বলেন, ওর কাজ আপনাকে শব্দ বড় করে দেওয়া। আপনি যদি কাউকে গালাগালি করেন সেটাও সে করবে, আপনি যদি গান সেটাও করবে, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন সেটাও করবে। তাহলে প্রযুক্তি হচ্ছে বাহন। আজকে বাস্তবে এই সভ্যতার পদতলে সবাই নিজেকে সমর্পণ করেছে। এই দাজ্জালীয় বস্তুবাদী ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন, এই সভ্যতার পায়ে সবাই সেজদা অবনত। সবাই দাজ্জালকে রব, প্রভু বলে মেনে নিয়েছে। আল্লাহকে প্রভু হিসেবে তারা মানে নাই। দাজ্জালের অর্থনীতি মানছে,
দাজ্জালের রাজনীতি মানছে, দাজ্জালের সমাজনীতি মানছে, আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা, আল্লাহর দেওয়া রাষ্ট্রনীতি তারা প্রত্যাখ্যান করেছে। দাজ্জাল মাটির নিচ থেকে সম্পত্তি তুলছে উন্নত মানের প্রযুক্তি দিয়ে, সেই সম্পত্তি দাজ্জাল তার স্বার্থে কাজে লাগাচ্ছে। দাজ্জালের বাহন রাসূল বলেছেন, দাজ্জাল জুমার নামাজের যে টাইম, ওই টাইমে দুনিয়া ভ্রমণ করে আসবে, প্রচন্ড গতিশীল বিমান, রকেট, দুনিয়া ঘুরে আসতে জুমার নামাজের টাইমের থেকে বেশি টাইম লাগে না। এটা কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, একে একে মিলালে হাদিসগুলি কিন্তু মিলে যায়। দাজ্জাল মুসলমানদেরকে কষ্ট দেবে। আজকে দেখেন, দাজ্জালের কথা যে শুনবে না সে তখন এমবার্গো করছে, কি অবরোধ, অর্থনৈতিক অবরোধ, সামরিক অবরোধ, রাজনৈতিক অবরোধ। এক ইরাকে 10 লক্ষ শিশু এই শিশু খাদ্যের অভাবে মারা গিয়েছে দাজ্জালের অবরোধের কারণে। কারণ ওই আরব রাষ্ট্রগুলি অধিকাংশই কিন্তু বৈদেশিক, বিদেশের উপরে কিন্তু নির্ভরশীল, তাদের খাদ্য ইত্যাদি সবকিছু। আমাদের দেশের মতো না। আমাদের দেশে তো অনেকটা, কোনো একটা বাচ্চা মায়ের দুধ না পেলে ওই চাউলের গুঁড়া দিয়ে একটা কিছু তাকে বানিয়ে তাকে খাওয়ানো হয়, কিন্তু সেখানে আরব রাষ্ট্রগুলি কিন্তু সেটা নয়। সেটা অনেক খাদ্য তারা বিদেশের উপর নির্ভরশীল, কারণ মরু এলাকা। এই সুযোগে অবরোধ দিয়ে সাদ্দাম, আমার কথা শুনবা না, তোমাকে দেখাচ্ছি মজা, এমন অবরোধ দিল 10 লক্ষ শিশু যুদ্ধের আগেই মারা গেছে। মিয়া, ইসলাম নিয়ে যে মাথা উঁচু করে দাঁড়াবে, দাজ্জাল তাকে গ্রেফতার করবে, তাকে ফাঁসির রশিতে ঝুলাবে। দাজ্জাল বলবে ইসলাম, আরে সেটা তো প্রাচীন মধ্যযুগের, এটা দিয়ে এখন শান্তি আসবে না, ওইটা খারাপ। ইসলাম যদি চালু হয় নারীদের স্বাধীনতা থাকবে না। ইসলাম যদি চালু হয় মানুষের বিজ্ঞান প্রযুক্তি বন্ধ হয়ে যাবে, মানুষের চিন্তা শক্তি বন্ধ হয়ে যাবে। ধর্ম খারাপ, ধর্ম বাদ দাও। এই যে আমাদের গণতন্ত্র নাও, আমাদের সমাজতন্ত্র নাও, আমাদের রাজতন্ত্র নাও, আমাদের তৈরি আমলাতন্ত্র নাও, আমরা যে সিস্টেম তৈরি করছি সিস্টেমটা নাও, আমাদের তৈরি শিক্ষা ব্যবস্থা নাও। বাস মানব জাতি দাজ্জালের কথা বিশ্বাস করে ধোঁকায় পতিত হয়েছে। দাজ্জাল বলেছে আমরা তোমাদেরকে স্বর্গ দেব। ঠিক রাশিয়া এবং কমিউনিস্ট চীন এই কথাটাই বলেছে, প্যারাডাইস, প্যারাডাইস দেব, স্বর্গ। রাসূল যেভাবে বলেছেন একদম হাদিসের পয়েন্ট টু পয়েন্ট মিলে গেছে, আক্ষরিক অর্থে মিলে গেছে, প্যারাডাইস। তারা বলছে গণতন্ত্র নাও, প্যারাডাইস, সমাজতন্ত্র নাও, প্যারাডাইস। জনগণ লাখ লাখ মানুষ জীবন দিয়ে সেই সমাজতন্ত্র গণতন্ত্র আলিঙ্গন করে নিয়েছে, কিন্তু মানুষ প্যারাডাইস পায় নাই, স্বর্গ পায় নাই, পেয়েছে কি? নরক। এটাই রাসূল বলেছেন, দাজ্জাল যেটাকে বলবে স্বর্গ, মানুষ ঢুকে সেখানে দেখবে কি সে প্রতারিত হয়েছে, সে আসলে নরকে পতিত হয়েছে। এজন্যই দাজ্জালের আরেক নাম হচ্ছে চাকচিক্যময় প্রতারক। দানব কথাটা রাসূল কেন বললেন? দানবীয়, বিরাট বিশাল তার মাইট, তার ইকোনমিক পাওয়ার, তার মিলিটারি মাইট, সমগ্র দুনিয়াকে একটা চামড়ায় মোড়ানো বল যেমন চামড়ায় আচ্ছন্ন করে, দখল করে, ঠিক তেমনি সমস্ত দুনিয়ার মাটি, পানি, ভূমি সমস্ত দাজ্জাল আচ্ছন্ন করবে। 1 ইঞ্চি মাটি আজকে নাই দাজ্জালের করায়ত্তের বাহিরে। এই দাজ্জাল এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে মানব জাতিকে। দুঃখ লাগে, আমাদের ইমামুজ্জামান চিনিয়ে দিয়েছেন এই সেই দাজ্জাল, কিন্তু ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জনগণকে বুঝিয়েছে যে না, বাইজিদ খান পন্নী যেটাকে দাজ্জাল বলছে ওটা দাজ্জাল নয়। দাজ্জাল আসবে সামনে, এক চোখকানা, এক দানব আসবে, এটা সেটা দাজ্জাল নয়। ঠিক আছে, দাজ্জাল যদি একটা দানব হয়, দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, শুধু মোমেনরা পড়তে পারবে, কাফেররা পড়তে পারবে না, যত বড় শিক্ষিত হোক। কেন? কাফের লেখা থাকলে সবাই তো পড়তে পারবে না। দাজ্জাল চিনবে খালি মোমেনরা, কাফেররা চিনবে না, এটা কেমন কথা হলো? একটা দানব পৃথিবীতে আসলে সেই দানবকে কে না চিনবে, কে না জানবে? যেহেতু দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, সেটা পড়তে পারবে একমাত্র মোমেনরা। কারা? মোমেনরা। তবে তাহলে সেটা ওই এরকম কোন দানব নয়, এটা এমন একটা বিষয়, এটা আত্মার দৃষ্টি দিয়ে তাকে দেখতে হয়, বুঝতে হয়, জানতে হয়, জ্ঞান দিয়ে তাকে বুঝতে হয়। এই দাজ্জাল যদি চিহ্নিত করা না হয়, এখন থেকে যদি জনগণ সচেতন না হয়, তবে মানব জাতিকে সে বিনাশ করে দেবে। রাসূলের কথা মিথ্যা হতে পারে না। মানব জাতিকে আজকে জাহান্নামের কিনারে নিয়ে গিয়েছে। কাজেই দাজ্জালের ডান চোখ কানা। ইমামুজ্জামান বলেছেন যে রূপক, তারা বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, রাসূল রূপক বলতে পারেন না, অথচ রূপক শব্দটা আমি অন্য একটা হাদিসের বেলায়ও আমি পেয়েছি। আজকের যে বাংলা অনুবাদ, হাদিসের বাংলা অনুবাদ করেছেন বুখারী শরীফ,
মাওলানা শামসুল হক ফরিদপুরি, বাংলা অনুবাদ করছেন মাওলানা আজিজুল হক। এখানে কিন্তু বুখারী শরীফের ইমদাদিয়া লাইব্রেরি, আমি আপনাদেরকে দেখাইতে পারতাম কয়েক খণ্ডে বইটা। সেখানে কিন্তু একটা হাদিসের বেলা তিনি বলেছেন রাসূল রূপক অর্থে বলেছেন, রূপক। অথচ এরা বলে কি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বাইজিদ খান পন্নী বলে কি রাসূলের হাদিস নাকি রূপক। 1400 বছর আগে এই আরবের মানুষগুলি শিক্ষাহীন দীক্ষাহীন, আজকের এই টেকনোলজি সম্পর্কে তারা জানতো কিছু? তাদেরকে যদি বলা হতো তারা কিছু বুঝতো? এই যে দাজ্জালের ডান চোখ কানা, এই ডান চোখ মানে কি? ইমামুজ্জামান বললেন ডান মানে হলো ন্যায়, সত্য, হক, পরকাল, ধর্ম, আর বাম মানে অন্যায়, অসত্য, ইহকাল, বস্তু। ডাইন আর বাম নিয়ে এটা বোঝানো হয়, এটা একটা অ্যালিগরিক্যাল বলা হয়, তাকে বলা হয় কি রূপক অর্থ। দাজ্জালের ডান চোখ কানা মানে হচ্ছে দাজ্জাল কোনো ভালোভাবে কোনো কিছু দেখবে না, সব কিছু তার দৃষ্টিতে এক দৃষ্টি, এক চোখ। আজকে সমগ্র মুসলমান জাতিকে এক পাল্লায় সে মেপেছে, সব মুসলমান এক, এখানে ভালো মন্দ কিছু নাই, সবাই জঙ্গি। দাজ্জাল কি বলছে? মুসলমান খারাপ, ইসলাম খারাপ, মুসলমান জঙ্গি, ইসলাম জঙ্গিপনা শিক্ষা দেয়। এই যে দাজ্জালের এক চোখ, দাজ্জাল এক চোখ দিয়ে, ওই ডান চোখ দিয়ে আল্লাহকে দেখে না, সে মহাশূন্যের সেই মঙ্গল গ্রহ আবিষ্কার করছে, কিন্তু আল্লাহকে সে দেখে না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, আল্লাহর হুকুমকে সে স্বীকার করে না, আল্লাহর বিধানকে স্বীকার করে না। দাজ্জালের তৈরি শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হয়েছে তারাও আজকে ম্যাটেরিয়ালিস্টিক, তারাও আজকে বস্তুবাদী। তাদের কাছে ধর্ম হচ্ছে হাসির বিষয়, ধর্ম হচ্ছে একটা কৌতুকের বিষয়। ধর্ম, ও তোমরা ইসলামের কথা বলো, এটা বোকার কাজ। ধর্ম দিয়ে দুনিয়া চলে না, ধর্ম বাদ দাও। ধর্মের কথা বলো, ধর্মে বিজ্ঞান নাই, যুক্তি নাই, জ্ঞান নাই, স্বাধীনতা নাই, চিন্তা নাই, গবেষণা নাই। ধর্ম মানে পশ্চাৎপদতা। এই যে এটা হলো দাজ্জালীয় তৈরি শিক্ষা ব্যবস্থার ফল। আমরা প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ দাজ্জাল বই বিক্রি করেছি। যদি এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা না করত, এতদিন বাংলার জমিন থেকে দাজ্জালকে প্রতিরোধ করার জন্য লক্ষ লক্ষ মর্দে মুজাহিদ তৈরি হয়ে যেত ইনশাআল্লাহ। আমরা জানি সূর্যের তেজকে, আলোকে সামান্য সময়ের জন্য মেঘাচ্ছন্ন করা যায়, কিন্তু কোনো মেঘ কোনোদিন সূর্যকে নির্বাপিত করতে পারে না। ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে মানুষ জানবে। তো কাজেই আমাদের যে ভাই প্রশ্ন করেছেন দাজ্জাল নিয়ে, আমি অনুরোধ করব দাজ্জাল বইটা পড়ুন, জানুন। এখন জরুরি মানুষকে দাজ্জাল চিনানো, দাজ্জাল জানানো। দাজ্জাল কি, দাজ্জাল কে, দাজ্জাল কখন আসবে, কিভাবে আসবে, সাধারণ মানুষকে জানতে হবে। আজকে আপনাদের সৌভাগ্য এই যে আপনারা দাজ্জাল প্রতিরোধ করে 2 শহীদের মর্যাদা লাভ করছেন, সৌভাগ্য। এবং আরো সৌভাগ্য হবেন এই দাজ্জালকে ধ্বংস করার মধ্য দিয়ে মানব ইতিহাসের সবচাইতে বড় মর্যাদা আপনারা লাভ করবেন ইনশাআল্লাহ। দাজ্জালকে ধ্বংস করার মধ্য দিয়ে যদি আল্লাহ চায়, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সর্ব অবস্থায় দাজ্জালকে চিনার, দাজ্জালকে ধ্বংস করার আল্লাহ যেন তৌফিক দান করেন। যেই মর্দে মুজাহিদ বাহিনী দাজ্জালকে ধ্বংস করবে, আল্লাহ যেন আমাদেরকে তাদের দলভুক্ত রাখেন, তাদের অন্তর্ভুক্ত রাখেন। এবং যেই মহামানবের নেতৃত্বে দাজ্জাল ধ্বংস হবে, আমরা যেন ওনার সাক্ষাৎ লাভ করতে পারি। আল্লাহর কাছে সে দোয়া করবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহর শুকর আদায় করে শেষ করতে পারবো না আমরা। যেই মহাসত্য আমরা পেয়েছি, এই সত্য আসমান জমিনে কোথাও আর নাই। যেই তাওহীদ হারিয়ে গেছে, সেই তাওহীদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেই কর্মসূচি আল্লাহ রসুল প্রয়োগ করেছেন, সেই কর্মসূচি দিয়ে দিন প্রতিষ্ঠা করেছেন, সেই কর্মসূচি আমরা পেয়েছি। যেই দাজ্জালের আগমনের কথা, আবির্ভাবের কথা রসুল বলে গিয়েছেন, সেই দাজ্জালকে আমরা চিনতে পেরেছি, আমরা সেই দাজ্জালকে প্রতিরোধ করছি। এত বড় সম্মান, এত বড় ইজ্জত, এত বড় দরওয়াজা আল্লাহ আমাদের জন্য রেখেছেন। কাজেই সম্মান যত বড়, পরীক্ষা তত বড় হবে না, আসবে, কঠিন পরীক্ষা হবে। আমরা যেন জান মাল দিতে পারি, আমরা যেন হাসতে হাসতে নিজেদেরকে কোরবানি করতে পারি। আমাদের যেন কোনো ধরনের ভয় ভীতি, আমাদের যেন কোনো ধরনের আশঙ্কা কিছু যেন না থাকে, আমাদের কোনো আফসোস না থাকে।
যা হবে আল্লাহর জন্য হবে, যা করব আমরা আল্লাহর জন্য করব, শত্রুতা করব আল্লাহর জন্য, কারোর সঙ্গে বন্ধুত্ব করব আল্লাহর জন্য, গালি খাবো আল্লাহর জন্য, ঘর থেকে বের হব আল্লাহর জন্য, বাড়িঘর ত্যাগ করব কার জন্য? আল্লাহর জন্য। তবে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। আমরা রসুলের প্রতি দরুদ পাঠাই, সালাম পাঠাই, ইমামুজ্জামানের প্রতি সালাম পাঠাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুলসিরা ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাত। রব্বুল আলামিন, আমরা অতি নগণ্য গুনাহগার বান্দা দাঁড়িয়েছি। আমাদের সীমাবদ্ধতা, আমাদের গুনাহ, আমাদের লিমিটেশন সম্পর্কে তুমি জানো আল্লাহ। আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যেন তোমার রাস্তায় শহীদ হতে পারি সেই তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ভাই বোনদের মধ্যে যেন ঐক্যবদ্ধতা সৃষ্টি হয় সেই তৌফিক দাও। কোনো মুনাফেক, কোনো ফাসেক যেন আমাদের আন্দোলনে জায়গা না পায়। আমাদের ভাই বোনদেরকে সজাগ সতর্ক থাকার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের কৃপণতা দূর করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যে আসমানি বালা জমিনি বালা ধেয়ে আসছে এই অবাধ্য কওমকে গ্রাস করার জন্য, আল্লাহ এই মানব জাতি আল্লাহর অবাধ্য হয়ে যেই শিরিক কুফর করেছে সেই শাস্তি পাওয়ার জন্য চার দিক থেকে যে বালা মুসিবত ধেয়ে আসছে, রব্বুল আলামিন এই বালা মুসিবত থেকে তোমার মুমিন মুমিনাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা। আল্লাহুম্মা আমিন।